তো আজকে ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি। ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এই জগতে মানব কুলকে তিনি শিক্ষা দেবার জন্য। তো আমরা জানি ভগবানের অনেক অবতাররা আছেন। তো অবতারদের মধ্যে লীলা অবতার, যুগ অবতারও আছে। তো যুগ অবতার তো যুগে যুগে আসেন, তো যুগ অবতার যুগে যুগে আসেন, কিন্তু লীলা অবতার যুগে এসেও লীলা করেন। মানে একই সঙ্গে অনেক সময় দেখা গেছে যে যুগেও ভগবান আসছেন, ওই ভগবানই লীলা অবতার রূপে লীলা করছেন, অ্যাক্টিং করছেন। তাই লীলা অবতারও আছেন আর যুগ অবতার আছে। তো ভগবান শ্রীরামচন্দ্র যুগ অবতার রূপে তো এসেছিলেন, কিন্তু এখানে তিনি লীলাও করেছেন, লীলা অবতার ছিলেন তিনি। তো বলছি, শ্রীরামচন্দ্র যে রাজ্য ছিল, শ্রীরামচন্দ্রের যে রাজা শ্রীরামচন্দ্র, বা শুরু হয়ে গেল, আমি তো বলেই দিলাম। তো শ্রীরামচন্দ্র যে রাজা হয়েছিলেন, ওনার যে রাজ্য আর তার যে বিবরণ, সে একটা অদ্ভুত ব্যাপার। ওনার রাজ্যে বলা হয়েছে কোনোদিন ওনার রাজ্যে কোনো শোক, দুঃখ, অগ্নিসংযোগ, অকাল মৃত্যু, দারিদ্রতা, এসব কিছুই ছিল। এমন একটা রাজ্য ছিল, সবসময় আনন্দময় ছিল। সবাই খুব আনন্দ করে, প্রেম ভক্তি ভরে সেখানে বাস করতেন, এবং সবার সঙ্গে সবার খুব সুন্দর মধুর সম্পর্ক ছিল। তো এরকম ছিল ওনার রাজ্য। তো একবার কি হয়েছে, তো ওনার রাজ্যে কোনো কোর্ট ছিল না, কোর্ট, পুলিশ ব্যবস্থা এসব কিছু ছিল না। আর কোর্ট যদি না থাকবে তো কোন অন্যায়ের কি পানিশমেন্ট, তো সেরকমই কোনো সংবিধান ছিল না ওনার রাজ্যে। তো এরকম কোনো সংবিধান ছিল না, তাই কোনো অপরাধী কেউ করতো না, আর তাকে যে দণ্ড দিতে হবে সেরকম দণ্ডদানও হতো না। হ্যাঁ, নো ক্রাইম কান্ট্রি। হ্যাঁ, তো ক্রাইম ছিল না এখানে কিছুই। তাই কোনো রকম কোর্টও ছিল না, পুলিশ ব্যবস্থা ছিল না, দণ্ড সংহিতাও ছিল না সেখানে। এরকম ছিল ওনার রাজ্য। তো একবার কি হয়েছিল, হ্যাঁ, তো শিল প্রভুপাদ বলেছেন এরকম রাজ্য সবাই চায়, এরকম রাম রাজত্ব সবাই চায়, খুব আনন্দের রাজত্ব না, এরকম একটা জায়গা, পিসফুল জায়গা সবাই চায়, কিন্তু রামকে ছাড়া চায়, রাম ছাড়া রাম রাজত্ব চায় সবাই। মানে রাম থাকবে না, রাম থাকলে তো সমস্যা, তো রাম থাকলে থাকবে না, কিন্তু রাম রাজত্বের যেসব সুবিধা, সেই সুবিধাগুলো থাকবে। তো শিল প্রভুপাদ বলছেন যে এই জন্যই আমরা দুঃখের দ্বারা কবলিত হয়ে পড়েছি। অ্যাকচুয়ালি ভগবান আমাদের জন্য যে সংবিধান তৈরি করেছে, সেই সংবিধান যেটা ভগবদ গীতাতে আমরা পাই, সেটা যদি আমরা পালন করব, বা ভগবানের লীলা অবতার যখন আসেন, ভগবানের যুগ অবতার যখন আসেন, যেসব শিক্ষাগুলো আমাদের প্রদান করেন, সেই শিক্ষাগুলোকে যদি আমরা নিজেদের জীবনে পালন করব, তবে কিন্তু আমাদের দুঃখ থাকার কথা না। আমরা যেখানেই থাকি, স্বর্গে থাকি, নরকে থাকি, এই কলিযুগে থাকি, কোথাও থাকি, আমাদের দুঃখ পাওয়ার কথাই না, কোনো দুঃখ থাকবে না। যেভাবে ওনারা দেখিয়ে দিয়ে গেছেন, এই রাস্তা দিয়ে চললে তোমার কোনো দুঃখ নেই। কিন্তু শিল প্রভুপাদ বলছেন যে রাম ছাড়া রাজত্ব চাই, তো সেই জন্য আমাদের জীবনে এত দুঃখ। তো ভগবান যে প্রকৃতি তৈরি করেছেন, ভগবান যে এই প্রকৃতিতে চলবার জন্য যে ভগবদ গীতার সংবিধান প্রদান করেছেন, সেটা যদি আমরা পালন করব, তো এই প্রকৃতিও আমাদের কোনো কষ্ট দেবে না। কিন্তু এই প্রকৃতি কখন আমাদের কষ্ট দেয়? যখন আমরা ভগবানের আইনকে অমান্য করি। তো আমরা জানি ভারতবর্ষের যে সংবিধান আছে,
সেই ভারতবর্ষের সংবিধান যদি আমরা পালন না করব, তাহলে এখানেও কিন্তু আমাদের দণ্ডদানের ব্যবস্থা আছে। তো সেরকমই প্রকৃতির রুলস রেগুলেশন যদি আমরা পালন না করব, যা ভগবত গীতাতে ভগবান শ্রীমুখ থেকে যা বলে দিয়ে গেছেন, তবে সেটা যদি আমরা পালন করব, তবে সেইটা পালন করলে আমাদের জীবনে কোনো কষ্ট থাকার কথা না। তো আমাদের কষ্ট আমরা নিজেরাই ডেকে আনছি, ভগবানের দেখানো রাস্তাকে না মেনে আমরা নিজেরাই ডেকে আনছি। তো একবার কি হয়েছিল, রাম রাজত্বে কোনো রকম অন্যায় হতো না, কোনো রকম ক্রাইম হতো না, কিছু হতো না। তার জন্য আগেই বললাম, কোর্ট ছিল না, দণ্ড সংবিধান কিছু ছিল না, কি কি কিসের পানিশমেন্ট হওয়া উচিত, কিসের আইনে কি হওয়া উচিত, এরকম কিছুই ছিল। একবার একটা কুকুরকে মন্দিরের ব্রাহ্মণ কি করেছে, মেরেছে লাঠি দিয়ে। কুকুর কিরম কুকুর দেখুন, সোজা চলে গেছে রামচন্দ্রের কাছে। ভগবান রামচন্দ্রের কাছে গিয়ে বলছেন, প্রভু আমার আর্জি আছে। তো ভগবান হচ্ছেন সবার পিতা, শুনে এরকম মনোভাব রাখা উচিত না, একটা কুকুর কিভাবে ভগবানের কাছে যেতে পারে, এরম মনে রাখা উচিত না। কারণ ভগবান হচ্ছে সমস্ত জীব জগতের পিতা। ভগবান ভগবদ গীতাতেই বলেছেন, আমি সমস্ত জীবের বীর্যপদ পিতা। তো আমার বীর্য দ্বারাই সমস্ত কিছু চলছে, এই সমস্ত জীবের উৎপত্তি হয়েছে। তো সবাই আমার সন্তান। তাই আমাদের এই ভারতবর্ষ না, আমাদের পৃথিবীতে ব্যবস্থাটা হচ্ছে মানুষই হচ্ছে জীব, আর বাকি পশুদের কেটে খাও, ওরা জীব না, এরকম কনসেপ্ট আছে। কিন্তু ভগবানের আইনে এরকম কনসেপ্ট নেই। ভগবানের আইনে হচ্ছে, ভগবান বলছেন যে সবাই আমার সন্তান, এই কথা বলছে। তাই আমাদের শিল প্রভুপাদ যে 4 নিয়ম মধ্যে আমাদের আমিষ আহার বর্জনকে, আমাদের মধ্যে যেটা করছি আমরা যে 4 নিয়মের মধ্যে আমিষ আহার পালন করছি, আহার না খাওয়ার যে প্রতিজ্ঞা করছি বা করেছি বা খাই না আমরা, সেটা কেন? সেটা জীবের প্রতি যে হিংসা, তার থেকে বাঁচার জন্য, আমাদের মধ্যে অহিংস ভাব আনার জন্য। আর ভগবান যে সর্বজীবের পিতা, তার সেই কথাকে প্রাধান্য দেওয়ার জন্য, মান্যতা দেওয়ার জন্য, এই জন্য আমরা করেছি। তো কুকুর চলে গেছে রাজপ্রাসাদে, গিয়ে ভগবান শ্রীরামচন্দ্রকে গিয়ে বলছেন, প্রভু আমার কমপ্লেন আছে। কি কমপ্লেন? আমাকে মন্দিরের ব্রাহ্মণ আমাকে মেরেছে। তো ভগবান রামচন্দ্র শুনলেন, শুনে তিনি ভাবছেন, আমি এখন কি দণ্ড করব, কারণ এরকম কিছু তো তৈরি করা নেই, কারণ কোনোদিন হয়নি এরকম কিছু। তো ভগবান রামচন্দ্র কিছুক্ষণ বসে আছেন, চুপচাপ বসে আছেন। শুনে কিছুক্ষণ শোনার পরে উনি বললেন যে, দেখো তোমায় মেরেছে না, তো তুমি বলো তো কি পানিশমেন্ট দিলে ভালো হয়? ওকেই জিজ্ঞেস করেছে, কুকুরকেই জিজ্ঞেস করে। কুকুর বলেছে, প্রভু ওকে মঠের একটা মন্দিরের প্রেসিডেন্ট বানিয়ে দিন, আপনার একটা মন্দিরের প্রেসিডেন্ট বানিয়ে দিন। তো শ্রীরামচন্দ্র হেসে দিয়েছে, হেসে বললো, বা এটা তো পুরস্কার হয়ে গেল, এটা তো কোনো পানিশমেন্ট হলো না। ও ব্রাহ্মণ ছিল, একটা মন্দিরের প্রেসিডেন্ট হয়ে গেল, তো ভালো, ও তো ভালো হয়ে গেল। বলছে, হ্যাঁ ওর ভালো হোক, কারণ আমিও তো ওই মন্দিরের প্রেসিডেন্ট ছিলাম, তারপরে এইটা হয়েছে, তো ওইটা হয়ে এইটাই হবে। বুঝতে পারলেন? তো বলছে, আমিও এর আগের জন্মে মন্দিরের প্রেসিডেন্টই ছিলাম, তারপরে আমি এই কুকুর হয়েছি। তো আমি চাই ও প্রেসিডেন্ট হোক, আর প্রেসিডেন্ট হোক এক কুকুরটা হোক, আর তারপরে বুঝুক কেমন লাগে, এটা আমি চাই। শিল প্রভুপাদ এখানে একটা মন্তব্য করেছেন, কেন এটা হঠাৎ এরকম হলো। তো মন্দিরের প্রেসিডেন্ট যে, সে তো ভালো থাকার দরকার, কিন্তু প্রভুপাদ বলছেন মন্দিরের যিনি প্রেসিডেন্ট হন অনেক ছলচাতুরি করেন তিনি। মানে সেই ব্যক্তি যদি সত্যিকারের ভালো ভক্ত না হয়, তাহলে সে খুব মানে পার্সিয়ালিটি করে, হ্যাঁ, গ্রুপিং করে। এই আমার টিমের ও আমার টিমের, ও ভালো সেবা করছে, ওকে মাইনাস করো, ওকে প্লাস করো, এসব করতে থাকে প্রেসিডেন্ট। তো শিল প্রভুপাদ এই কথা বলছেন। তো এই কারণের জন্য প্রেসিডেন্টদের
কুকুর জন্ম হতেও পারে, কারণ শ্রীরামচন্দ্রের ওখানে, তাই উনি বলেছেন যে প্রেসিডেন্টরা তোমরা সতর্ক থাকো, শ্রীরামচন্দ্রের ওখানে এরকম এক কুকুর গেছিল বলতে। তো সেইটা ছিল প্রভুপাদ সব মন্দিরের প্রেসিডেন্টকে শোনাতে এইভাবে, যে কুকুর একজন গেছিল শ্রীরামচন্দ্রের কাছে এরকম বলতে। তো তোমরা খুব অ্যালার্ট থাকো আর ভালো করে ভক্তি করো, তো এরকম বলছে। তো ভগবানের ওখানে যেহেতু অন্যায় হতো না আর অকাল মৃত্যু হতো না। অকাল মৃত্যু মানে কি, যে কোনো সময় মৃত্যু, যেমন আমাদের যে কোনো সময় মৃত্যু হয়। শ্রীরামচন্দ্রের ওখানে মৃত্যু হতো না, অকাল মৃত্যু হতো না, যার যেরকম বয়স, আর বৃদ্ধ অবস্থায় মৃত্যু হবে, আর কোনো ইয়ং অবস্থায় মৃত্যু হবে না, হঠাৎই তার মৃত্যু হয়ে যাবে না। সবাই জানতো আমি বৃদ্ধ হব, তারপর আমার মৃত্যু হবে। এরকম কারোর মনে এরকম ভয় ছিল না কি জানি কখন মরে যাব, এরকম ভয় কারোর ছিল। তো এরকম অকাল মৃত্যু ছিল না। ওইখানে কি হতো, সমস্ত ঋতু, যত ঋতু ছিল ঠিক ঠিক সময় সেই সব ঋতু প্রভাবিত হতো, সমস্ত ঋতু সবাই আসত। তো চাষিরা যদি কোনো কারণে বর্ষা চাইতেন ফসলের জন্য, মেঘের কাছে যদি বলতেন হাত জোর করে যে হে বাদলদেব, হে বায়ুদেব, তো হে ইন্দ্রদেব, কৃপা করে আমাদের একটু বৃষ্টি প্রদান করুন আমাদের ফসলের জন্য, সেই দিনই বৃষ্টি হতো। এরম ছিল, মানে এত পবিত্রময় জায়গা ছিল। আর সব সময় ওই রাজ্যে কোনো দুর্গন্ধ বলে কিছু ছিল না, সুগন্ধি, সবসময় সুগন্ধ থাকে, এরম ছিল সেই রাজ্য। তো প্রভুপাদ বলছেন যে এরকম একটা রাজ্য সবাই চায়। তো এরকম একটা রাজ্যের স্বাদ আমরা পেতে পারি যদি আমরা 16 মালা জপ করি ভালো করে, 4 নিয়ম পালন করি ভালো করে, আর ভগবানের ভালো ভক্তি করি, সাধুগুরু বৈষ্ণবের সেবা করি, আর কি শাস্ত্র অধ্যয়ন করি, বুক ডিস্ট্রিবিউশন করি। তবে এরকম একটা জায়গা তোমরা দেখতে পাবে অন্তিমে। শিল প্রভুপাদ বলেছেন অন্তিমে এরমই একটা জায়গা তোমরা দেখতে পাবে, অর্থাৎ শিল প্রভুপাদ বলছেন বৈকুণ্ঠ ধাম। তো বৈকুণ্ঠ ধাম, ভগবত ধাম, এরকমই একটা জায়গা যেখানে এরকম রাম রাজত্ব আছে, এরকমই একটা জায়গার দর্শন তোমরা পাবে, এই কথা বলছে। তো রাম যখন, ভগবান রাম তো দশরথ পুত্র হয়ে সীতাকে বিবাহ করেছিলেন, সীতাকে বিবাহ করেছিলেন, আর আবার সীতার বিরহে তিনি জঙ্গলে জঙ্গলে ক্রন্দনও করছিলেন। তো কেউ কেউ প্রশ্ন করেছিলেন রামচন্দ্র যদি ভগবানই হবেন, আর তার যদি এতই ভগবত্তা থাকবে আর সব কিছু থাকবে, তবে তার কি দরকার ছিল দশরথের পুত্র হয়ে আসা, আর কি দরকার ছিল সীতা দেবীকে বিবাহ করার, আর আর যখন যখন সীতা দেবী হারিয়ে গেলেন তো বনে বনে কান্না করার কি দরকার ছিল, উনি তো ভগবান। এই প্রসঙ্গে হনুমানজি বলছেন যে ভগবান এই জগতে আবির্ভূত হন এই কারণে যে তিনি আমাদের লীলা করে, তিনি আমাদের শিক্ষা দেন কিভাবে আমরা এই জগতে বসবাস করব। অ্যাকচুয়ালি নিজের জন্য বা নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য তিনি আসেন না, তার সেটার প্রয়োজন নেই, এটা হনুমানজি বলছে। তো বলছেন যে দশরথের পুত্র হয়ে তিনি এসেছিলেন, জঙ্গলে গেছেন, জঙ্গলে গিয়ে থেকেছেন, আর তারপরে সীতা দেবী যখন হারিয়ে গেছেন তখন কান্না করছিলেন। তো এই প্রসঙ্গে শ্রীধর স্বামী, আচার্য শ্রীধর স্বামী মহারাজ বলছেন যে ভগবান এখানে দেখিয়েছেন যে পুরুষ আর নারীর যে আসক্তি, সেই আসক্তি কত গভীর আসক্তি। তিনি শ্রীধর স্বামী মহারাজ বলছেন যে স্ত্রী আর পুরুষের যে আসক্তি, সেই আসক্তি এতই জমাট আছে, এতই গভীর আছে, মৃত্যুর পরেও সে ভুলতে পারে না, আর মৃত্যুর সময়ও চিন্তন করে। সেই জন্য বারবার তারা
নানান শরীরে ধারণ করে, কখনো স্ত্রী কখনো পুরুষ, এইভাবে নানান শরীর ধারণ করে এই জগতে প্রবেশ করে। সবসময় মনুষ্য শরীর না, নানান শরীর ধারণ করে, এই কথা বলেছে। কেন? খালি আসক্তির জন্য। তো শ্রীধর স্বামী মহারাজ বলছেন এটা পার্মানেন্ট রিলেশনশিপ না, এটা ক্ষণিকের রিলেশনশিপ, এবং খালি যতদিন আমরা বেঁচে আছি ব্যাস ততদিনের একটা রিলেশনশিপ, আর এর থেকে বেশি কিছু না। কিন্তু এত গভীর আসক্তি, আসক্তি এত গভীর, সেইটা শ্রীরামচন্দ্র লীলা করে দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন যে তিনি রাজা, তবুও তার স্ত্রী হারিয়ে গেছে বলে তিনি জঙ্গলে জঙ্গলে কেঁদে বেড়াচ্ছেন। একজন আসক্ত পুরুষ যেরকম স্ত্রীর প্রতি আসক্ত হয়ে গেছে, সেই রকম একটা তিনি ব্যবহার করছেন এবং আমাদের শিক্ষা দিচ্ছেন। তাই বলছে স্ত্রী পুরুষের যে আসক্তি এতই গভীর, এই আসক্তি জন্ম জন্ম ধরে আমাদের এই জগতের বন্ধনে আটকে দিতে পারে। তাই শিক্ষা হচ্ছে, শ্রীধর স্বামী মহারাজ বলছেন, শিক্ষা হচ্ছে যে সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমরা গৃহস্থ, আমরা কিছু দিনের জন্য এই রিলেশনশিপটা পেয়েছি মাত্র, আর আমরা এখানে এসেছি ভগবানের সেবা করব বলে, আর ইনি আমার পার্টনার, আমরা দুজনে একসঙ্গে ভগবানের সেবা করব, আর সেবা করে আমরা দুজনেই এই জীবন থেকে বেরিয়ে চলে যাব, যাতে আর জন্ম মৃত্যু না হয়। কিন্তু এরকম ভাব হওয়া উচিত না, আমার চলে গেল চলে গেল চলে গেল চলে গেল এই চিন্তনে একদম পাগল হয়ে উন্মাদ হয়ে চলে গেলে কি হবে, বা মৃত্যুর সময় যখন চিন্তা হয় আমার স্বামীর কি হবে, আমি তো চলে যাচ্ছি, আমার পুত্রের কি হবে, আমি তো চলে যাচ্ছি, আমার মেয়েটার বিয়ে হলো না, আমার কি হবে, এরকম আমি তো চলে যাচ্ছি, এই চিন্তন কি করবে, তাকে বারবার এই ভৌতিক জগতে নানান শরীর দিয়ে আটকে রাখবে। কখনো স্ত্রীর কখনো পুরুষের। যখন একজন পুরুষ স্ত্রীর কথা চিন্তা করবে, তখন পরবর্তী জীবনে সে স্ত্রী শরীর প্রাপ্ত হবে, সেটা কোনো জনিতেই হতে পারে। আবার কোনো স্ত্রী যখন পুরুষের কথা চিন্তা করতে করতে মৃত্যু হয়ে যাবে, তখন সে পুরুষ শরীর পাবে, সেটা কোনো জনিতেই হতে পারে। তাই ভগবান শ্রীরামচন্দ্র এখানে দুটো লীলা করে দেখিয়েছেন, একটা আসক্তি আর একটা অনাসক্তি, দুটোই দেখিয়েছেন তিনি এই লীলাতে। এখানে হনুমানজি এবং শ্রীধর স্বামী মহারাজের এখানে টিপ্পনী আছে। ভগবতমের পঞ্চম স্কন্ধে এর উল্লেখ আছে, এইভাবে উল্লেখ আছে। তো রামচন্দ্র ভগবান আসক্তি অনাসক্তির আচরণ তো দেখালেন, কিন্তু সাথে সাথে তিনি দেখিয়েছেন আরো অনেক কিছু, যে গুরুকে কিভাবে ভক্তি করতে হয়, গুরুর আজ্ঞা কিভাবে পালন করতে হয় তিনি দেখিয়েছেন। তিনি ভগবান, তিনি জানার জন্য সব কিছু জানেন, তিনি জানেন না এটা হতেই পারে না, তিনি এসছেনই এই কার্য করতে, সব জানেন তিনি। কিন্তু বিশ্বমিত্র মুনি ওনাকে নিয়ে যেখানে যেখানে গেছেন, উনি সেখানে সেখানে পিছন পিছন গেছেন, কোনো কোশ্চেন করেননি, এদিকে কেন যাচ্ছেন, ওদিকে কেন যাচ্ছেন, ওইদিকে কি আছে, ওইদিকে কি আছে, কিছু কোশ্চেন করেননি। যেখানে যেখানে যাচ্ছেন বিশ্বমিত্র মুনি সেখানকার যে মহিমা আছে সেগুলো তিনি কীর্তন করছিলেন, আর ওনারা মন দিয়ে শুনছিলেন, তিনজন মন দিয়ে শুনছিলেন, এইভাবে চলছিল। তিনি জানতেন যে অহল্যা পাষাণের মধ্যে আটকে আছে, তাকে উদ্ধার করতে হবে। তিনি জানতেন শবরী মাতা ওয়েট করছে, তাকে দর্শন দিতে হবে, তিনি জানতেন এগুলো। তিনি জানতেন সীতা দেবী ওয়েট করছেন ওখানে, হরধনু ভঙ্গ করে আমাকে সীতাকে নিয়ে আসতে হবে, তিনি সব জানতেন। কিন্তু জেনেও তিনি তার মুখটাকে বন্ধ রেখেছেন, কারণ গুরু যেরকম আজ্ঞা করবেন সেরকম, গুরু যেদিকে যেতে বলবেন সেদিকে। তো এটা হচ্ছে ভালো ভক্তের একটা লক্ষণ। ভালো ভক্ত সব সময় কি করবে, গুরুর আদেশকে শিরোধার্য করে চলবে। হতে পারে গুরুর থেকেও শিষ্য অনেক জ্ঞানী, কিন্তু গুরুর কাছে সে কোনো দিনই জ্ঞান প্রকাশ করবে না। যেমন ভগবান, তিনি ভগবান, বিশ্বমিত্র মুনিও জানেন এই রামচন্দ্র ভগবান, কিন্তু তিনি কি করছেন, তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেই ইনস্ট্রাকশনে চলছে সব, আর উনি শ্রবণ করে সব করছেন।
তো একজন ভালো ভক্তের কাজ হচ্ছে গুরুদেবের আদেশ পালন করা, গুরুদেবকে যে কথা সে দিয়েছে সেই কথাকে শিরোধার্য করে সেই সেবা প্রদান করা, এটা হচ্ছে তার সেবা। এই সেবা করতে যে বাধাই আসুক না কেন সেই বাধাকে সে চূর্ণ বিচূর্ণ করে দেবে, যেমন শ্রীরামচন্দ্র করেছেন। যতই বাধা এসছে সমস্ত বাধাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। তিনি জানতেন যে ঋষিরা জঙ্গলে আছে এবং তাদের অসুররা বিরক্ত করছে এবং তাদের যাগযজ্ঞ করতে দিচ্ছেন, সব জানতেন। কিন্তু যখন বিশ্বামিত্র মুনি নিয়ে গেছেন তখনই গেছেন, এরকম না উতলা প্রকাশ করেননি। গুরুদেব ওখানে গেলেন না। কিন্তু আমাদের কি আছে, গুরুদেব যদি একটা ভালো গাড়িতে চড়ছে তা আমারও সেই গাড়িটা দরকার। তো গুরুদেব ওই গাড়িটি চড়ে, আমারও সেরকম গাড়িটা দরকার। গুরুদেব যদি একটা ভালো বসন পড়েছে তো আমারও ওই বসনটা দরকার, ওই জিনিসটা কিনতে হবে। আমার কি টাকা নেই নাকি? আমারও টাকা আছে। তো এই যে জিনিস কি হচ্ছে, গুরুদেবের কিছু আসে যায় না, কিন্তু আমাদের যে প্রকৃতি যেটা ধর্ম গুরু আজ্ঞা পালন এবং গুরুকে শ্রদ্ধা করা এবং গুরুর সমসাময়িক না বসা। গুরুদেব যেখানে বসে থাকবেন, যেই লেভেলে বসে থাকবেন সেই লেভেলে তো বসাই উচিত না, আর তার উচ্চ আসনে বসা উচিত না। এটা সবসময় মনে রাখতে হবে। শারীরিক কোনো কারণে গুরুদেবের পারমিশনে কেউ বসতেই পারে, এতে কোনো সমস্যা নেই। কারণ আমাদের এখন কলিযুগের মানুষ, আমাদের শারীরিক কন্ডিশন অনেক খারাপ, তো তার জন্য গুরুদেবের পারমিশনে কেউ উপরে বসতে পারে। সেই জন্য ইসকনে শিল প্রভুপাদ কি করে দিয়েছেন, চেয়ারের ব্যবস্থা রেখে দিয়েছেন। শিল প্রভুপাদ জানে চেয়ার লাগবে, অনেক চেয়ার লাগবে, কারণ আমাদের শারীরিক অবস্থাই ওই স্তরে আছে, কিন্তু পারমিশন নিয়ে বসা উচিত, তাই না? এটা দেখা গেছে যে এটা হচ্ছে গুরু আজ্ঞা। কিভাবে গুরু আজ্ঞায় কাজ করতে হয় সেটা শ্রীরামচন্দ্র ভগবান আমাদের শিক্ষা দিয়ে গেছে। আর কি দেখতে পাই আমরা দেখতে পাই যে উনি আমাদের শিক্ষা দিয়েছেন ভাই ভাইয়ের রিলেশনশিপ। শাস্ত্র বলছে ভাই যদি এক থাকে তারা হবে দুর্জয়, আর ভাই যদি এক না থাকে তাহলে ভাই যদি শত্রু হয় তাহলে হবে বিপর্যয়। বুঝতে পেলেন? ভাই যদি এক থাকে তবে হবে তারা দুর্জয়, আর ভাই যদি এক না হয় তবে হবে বিপর্যয়। ইতিহাস এই সাক্ষী আছে। পৃথ্বীরাজ চৌহানের যে ভাই তার নাম হচ্ছে জয়চন্দ্র কি করেছে, পৃথ্বীরাজ চৌহানকে সিংহাসন থেকে নামানোর জন্য মোহাম্মদ ঘড়িকে গিয়ে কানে ফুসফুস করে মোহাম্মদ ঘড়িকে সমস্ত ভেদ বলে দিয়ে ওনাকে দিয়ে রাজ্যকে অ্যাটাক করে দিয়েছে, এবং সেখানে পৃথ্বীরাজ চৌহানের মৃত্যু হয়। যেহেতু ভেদ বলে দিয়েছে, কিভাবে ঢুকতে হবে বলে দিয়েছে, সেই জন্য ওনাদের কোনো কষ্ট হয়নি, আর একদম সোজাসুজি গিয়ে পৃথ্বীরাজ চৌহানকে মেরে দিয়েছে। তো এইভাবে ভাই যদি এক না হয় তাহলে কিরম বিপর্যয়ের সৃষ্টি হয়, ইতিহাস সাক্ষী। আবার ভাই যদি এক হয় কিরম দুর্জয় হয়, সেটাও ইতিহাস সাক্ষী। ভগবান শ্রীরামচন্দ্র বনে চলে গেছেন, সবাই ভরত মহারাজকে বলছেন, ভরত তুমি সিংহাসন গ্রহণ করো, আর রাজা ছাড়া রাজ্য থাকা ভালো না, বহিঃশত্রু আক্রমণের সম্ভাবনা থাকে। রাজা নেই মানেই হচ্ছে দুরাচারী ব্যক্তিরা তারা আস্ফলন করা শুরু করতে পারে। তাই রাজা চাই তুমি এই অযোধ্যাকে বাঁচাও, অযোধ্যার প্রজাদের বাঁচাও, অযোধ্যার কল্যাণের জন্য তুমি রাজা হও। তখন বলছে যে আমি যদি রাজা হই, বিশ্বামিত্র মুনি বলছেন এই কথা বলেছেন, তবুও মানেননি। সুমন্ত বলেছেন। সুমন্ত হচ্ছে দশরথ মহারাজের একদম প্রধান সেনাপতি।
তো তিনি তিনি পর্যন্ত বলছেন যে ভরত, তুমি এটা করো, এটা করলে তোমার লাভ হবে। কিন্তু সে এটা করলো না। সে কি বলল? সে বলল যে আপনারা যদি আমাকে রাজা করবেন তবে এই পৃথিবী নরকে গমন করবে, এই পৃথিবী নরকে গমন হয়ে যাবে যদি আপনারা আমাকে জবরদস্তি রাজা করেন। কিন্তু আমি রাজ্য গ্রহণ করছি না। এই রাজ্য এই জন্য গ্রহণ করছি না, এই রাজ্য আমার দাদার শ্রীরামচন্দ্রের, তাই কোনো অবস্থাতেই আমি ওই সিংহাসনে বসব না। তো এটা হচ্ছে ভাই ভাইয়ের সম্পর্ক। দেখুন, ভাই ভাই যদি এক থাকে কিরম দুর্জয় হয়, আর ভাই ভাই যদি শত্রু হয়ে যায় কিরম বিপর্যয় হয়। দুটোই উদাহরণ আপনাদের সামনে রাখা। তো এইভাবে ভগবান শ্রীরামচন্দ্র দেখিয়েছেন লক্ষণের সঙ্গে কিরম ব্যবহার করেছে, সবকিছু দেখিয়েছে। আর দেখিয়েছেন কি, যদি কেউ ইচ্ছাকৃত গুরুর সঙ্গে অন্যায় করে তবে তাকে কি পানিশমেন্ট দিতে হয়। তো সুগ্রীব রামচন্দ্র আর লক্ষ্মণকে দেখে ভয় পেয়ে গেছে। তো কিষ্কিন্ধার উপরে ওইখানে আছে, বালি ওখানে আসতো না, কারণ ওর অভিশাপ দেওয়া ছিল বালি যদি কিষ্কিন্ধায় ঢুকবে তাহলে বালির মৃত্যু হয়ে যাবে। সেই জন্য বালি আর যেত না এখানে। তো সুগ্রীব পালিয়ে কিষ্কিন্ধার উপরে থাকতো, কিষ্কিন্ধা নগরীতে থাকতো, আর পুরো পাহাড়ের উপরে সবসময় বসে থাকতো। আর ওই পাহাড়ের উপরে বসে চারদিকে দেখতো বালি এদিকে আসছে কি আসছে। খুব ভয় বালিকে, কারণ 2-3 বার মার খেয়েছে বালির কাছে, সেই জন্য ওর ভীষণ ভয়, সেই জন্য উপরে বসে আছে। ভগবান শ্রীরামচন্দ্র আর লক্ষ্মণ সীতা মাতাকে খুঁজতে 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 আসছে। দূর থেকে দেখে নিয়েছে যে দুজন রাজপুত্রর বেশ তো না, সন্ন্যাসীর বেশ, কিন্তু ধনুকধারী, তো এরা নিশ্চয়ই রাজপুত্র হবে। তো এরা কিষ্কিন্ধার দিকেই আসছে। সে ভয় পেয়ে হনুমানকে ডেকেছে, হনুমানকে ডেকে বলছে, হনুমান শিগগিরই আসো এখানে, বলে দেখো ওরা কে আসছে। নিশ্চয়ই বালি দুজন গুপ্তচরকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে আমাকে মারবার জন্য। এই বলে হনুমানকে বলে সে কি করেছে, সে ওখান থেকে পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে মানে লুকিয়ে পড়েছে। সে লুকিয়ে পড়েছে একটা জায়গায়। হনুমানজি ওখানে গেছে, হনুমানজি গিয়ে কথা বলেছে ভগবান শ্রীরামচন্দ্র লক্ষ্মণের সঙ্গে। ওনাদের সঙ্গে কথা হয়েছে সম্পূর্ণ, যে ভগবান শ্রীরামচন্দ্র বলেছেন যে এইরকম আমার স্ত্রী হারিয়ে গেছে, অপহরণ করেছে, শুনেছি রাবণ নামে একজন নিয়ে গেছে, কিন্তু সে যে কোথায় নিয়ে গেছে সেই বিষয়ে আমরা সন্দিহান, আমরা জানি না, আমরা সেটা খোঁজ করছি। তখন হনুমানজি বুঝতে পারলেন যে, হনুমান যখন দিব্য দৃষ্টি দেখলেন তখন দেখলেন এ তো স্বয়ং ভগবান আছে, ভগবান রামচন্দ্র আর লক্ষ্মণ আছেন, তো এনারা স্বয়ং ভগবান আছেন। তো উনি বুঝে গেলেন, যে সঙ্গে সঙ্গে বললেন যে চলুন আপনার সঙ্গে সুগ্রীবের সম্পর্ক করিয়ে দিই, ওইখানেই চলুন। এই বলে কাঁধে বসিয়ে উড়ে গিয়ে কিষ্কিন্ধা পর্বতের ওখানে গুহায় নিয়ে গেলেন। তো গুহায় যখন গেলেন, তার আগে গুহার বাইরে ওনারা দাঁড়িয়ে থাকলে সুগ্রীবকে গিয়ে বলে দিয়েছেন যে এনারা ভালো লোক, এনারা ওয়াইফ হারিয়ে গেছে, খোঁজ করছে। বলছে ঠিক আছে নিয়ে আসো। তো শ্রীরামচন্দ্র তো এসছেন ভিতরে। সুগ্রীব কি করলেন, শ্রীরামচন্দ্রকে অভ্যর্থনা করলেন, আর করে ওনাকে আসন প্রদান করলেন। আর উনি কি করলেন, শ্রীরামচন্দ্রের পাশেই এরকম সমর ব্যাংকের একটা সিটে উনি ওখানে আবার বসে পড়লেন সুগ্রীব। আর লক্ষ্মণ দাঁড়িয়ে আছে, লক্ষ্মণকে কিছু বসার জন্য যায়নি, আবার ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে কথা বলছে। সুগ্রীব বলছেন, হ্যাঁ কি প্রবলেম আপনার? বলছে কি প্রবলেম? শ্রীরামচন্দ্র দেখছেন যে বানর আছে, কিছু তো মানব তো না, বানর আছে, তো ওদের আর কি অ্যাক্টিভিটিস হবে, এরমই হবে। তো ভগবান অতটাই করেননি।
তো ভগবান বলতে থাকলেন যে এরকম এরকম ব্যাপার। এর মধ্যেই হনুমানজি দেখতে পেলেন যে লক্ষ্মণজি দাঁড়িয়ে আছেন আর সুগ্রীব ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে রামচন্দ্র ভগবানের সঙ্গে কথা বলছে। তো হনুমানজি দৌড়ে পিছন থেকে এসে একটা কোনো জায়গার থেকে কিছু একটা জোগাড় করে এনে আর লক্ষ্মণজিকে বসতে দিলেন। আর যখন বসতে দিলেন তখন শ্রীরামচন্দ্র হনুমানজিকে দেখে মানে মাথা নাড়িয়ে সম্মতি প্রদান করলেন, বলছে বুঝতে পেরেছো তুমি, থ্যাংক ইউ, হ্যাঁ বসতে দিয়েছি। তারপরে সব কথা হয়েছে। কথা হওয়ার পরে সুগ্রীব বলছেন যে প্রভু আপনারও যে অবস্থা না আমারও সেরকম অবস্থা। আপনার বউকে যেমন হরণ করে নিয়ে চলে গেছে, আমার বউকেও হরণ করে রেখে দিয়েছে বালি, আমাকে তাড়িয়ে দিয়েছে। তো দুজনেই একই অবস্থা আমাদের। তো আমরা যদি দুজনকে সাহায্য করি তাহলে ভালো হবে। তো ভগবান বললেন যে ওকে, কোনো অসুবিধা নেই, তুমি বানর সমাজকে ডাকো, তোমার আন্ডারে যারা আছে তাদের, কিন্তু বালিকে প্রভু আপনাকে কিছু ব্যবস্থা করতে হবে, বালিকে মারতে হবে। আর বালির রাজ্য আমার চাই, কারণ বালি আমাকে প্রচুর মেরেছে, আর প্রচুর মেরেছে, আমি ভুলতে পারছি না, আমার এখনো শরীরে ব্যথা। তো ওকে মেরে দিতে হবে। আপনি যদি এই প্রতিজ্ঞা করবেন যে বালিকে আপনি মেরে দেবেন, তবে আমি প্রতিজ্ঞা করছি আমার মৃত্যু পর্যন্ত, আমার যতদিন না মৃত্যু হচ্ছে ততদিন আমি এই সীতা মাতার খোঁজে আমি আপনার সঙ্গে সম্পর্কে থাকব, আমি এই কথা দিচ্ছি। তো একটা মৌ চুক্তি হয়ে গেল, চুক্তি হয়তো দুই দেশের মধ্যে চুক্তি হয়ে গেল। তো দুইজনেই চুক্তিতে সাইন করেছে। এইবার সুগ্রীব বলছেন যে আমি কিষ্কিন্ধার পাহাড়ের উপরে চুপ করে বসেছিলাম, তো আমি দেখেছিলাম যে আকাশের উপর থেকে একটা রথ চলে যাচ্ছে, আর একজন নারীকে চিৎকার করতে দেখেছিলাম। আমি কে যে নিয়ে যাচ্ছে আমি সেটা দেখিনি, কিন্তু একটা নারী ছিল, তাকেও আমি দেখতে পাচ্ছিলাম না, কারণ রথটা উপর দিয়ে যাচ্ছিল। আর সেই নারী আমাদের দেখে, আমরা যে বসে আছি আমাদের দেখে কিছু অর্নামেন্টস ফেলেছে, সেই অর্নামেন্টসগুলো আমি রেখে দিয়েছি, আমি জানি না এই সেই কিনা, আমার জানা নেই। তো এইবার সুগ্রীব ওই অর্নামেন্টসগুলো পোটলা খুলে দেখিয়েছে। ওখানে ভগবান শ্রীরাম লক্ষ্মণ দুইজনেই ওখানে আছে। রামচন্দ্র বললেন যে লক্ষ্মণ দেখো এগুলো কি সীতা দেবী? তো লক্ষ্মণ, ওইখানে ছিল বালা আর টিকলি, এই যে এখানে টিকলি পড়ে না, টিকলি আর পায়ের নুপুর, এই তিনটে জিনিস ছিল। তো লক্ষ্মণ কি বলছে, লক্ষ্মণ বলছে প্রভু এই দাদা এই নুপুরটা সীতা দেবীর আছে, এই সীতা মাতার আছে এই নুপুরটা। বলছে এই বালা টিকলি তো আছে, তো তুমি বালা টিকলি বলছো না, এই বালা টিকলি তো আছে। বলছে আজ পর্যন্ত আমি ওনার উপরের দিকে তাকাইনি, আমি খালি চরণই দেখেছি, তো এই চরণের নুপুরটাই আমি চিনি, আর কিছু চিনি না। ঠিক আছে না? তাহলে এখান থেকে কিরম শিক্ষা আসছে যে বৌদির সঙ্গে দেওরের কি সম্পর্ক হওয়া উচিত, হ্যাঁ কিরম শিক্ষা হওয়া উচিত, তাই না? কিন্তু কলিযুগের বৌদি দেওরের সম্পর্ক কি আপনারা সবাই জানেন, সবার সঙ্গে না, নানান জায়গায় খবর পান আপনারা। তো এইভাবে সম্পর্ক কেন এরকম, কি সম্পর্ক থাকার কথা আর কি সম্পর্ক আছে, তবে কেন আমরা কষ্ট পাচ্ছি বুঝে যাচ্ছে না, কারণ প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা প্রতি স্টেপে আমরা বৈদিক নিয়মকে উল্লঙ্ঘন করছি, আর যার জন্য আমাদের জীবনে কষ্ট আসছে। তো এখান থেকে আমরা সেই সম্পর্কগুলো পেলাম। এইবার সুগ্রীবকে বলেছে, সুগ্রীব তুমি যাও, বালিকে আমি মেরে দেবো, তুমি যাও বালিকে ডাকো, আর বালিকে ডেকে যুদ্ধ করো, আমি পিছন থেকে তীর মেরে বালিকে মেরে দেবো। সুগ্রীব বলিয়ান হয়ে গেছে, বালিকে ডেকেছে, বালি এসছে, বলছে আবার তোর এত সাহস হয়ে গেছে, আবার তুই এসছিস, তো ব্যথা ভুলে গেছিস না, আবার দিতে হবে। তো এইবার যুদ্ধ শুরু হয়েছে। সে তো জানে আমার পিছনে রামজি আছে, রামজি আমাকে বাঁচাবে। এবার যুদ্ধ শুরু হয়েছে, মার গদা। সুগ্রীবের হালত খারাপ। সুগ্রীব দেখছে কিরে ভাই মারছে না কেন, আমায় তো মেরে ফাটিয়ে দেবে। সে কি করেছে, পালিয়ে গেছে।
পালিয়ে গেছে, তো বালি আবার চলে গেছে, আবার বলছে যদি আবার আসিস না এবার তোকে হত্যাই করে ফেলবো, আমি তোকে মেরে ফেলছি না কিন্তু ভাই বলে, তোকে সম্পূর্ণ মারছি না ভাই বলে, কিন্তু তুই যদি বারবার এরকম আমায় উৎপাত করবি এর পরের বার আমি মেরেই দেবো একদম পাক্কা। এই বলে ও ছুটে পালিয়ে গেছে বলে বালি আর ওকে কিছু বলে। এইবার হাতে পায়ে ব্যথা, মুখ বেঁকে গেছে, মাথা ফুলে গেছে, খুব গদার বাড়ি ঠাড়ি খেয়েছে, হা শুরু হয়ে গেছে, তেল মালিশ করছে আর মাগো মাগো বাবা গো করছে। আর এইবার রামচন্দ্র ওখানে গিয়ে বলছে কি হলো, বলছে আরে আপনি আর বলবেন না, কি আপনার সঙ্গে আমার চুক্তি হলো, এই চুক্তি হলো, আরে আবার আপনি আমাকে মার খাইয়ে দিলেন, এইভাবে মার খাওয়ালেন আপনি, তো আপনি কিরম লোক, আপনি বললেন মেরে দেবেন। তো বললো আসল কথা কি না, তোমরা না দুজনে একই রকম দেখতে, তো আমি না বুঝতে পারছি না কোনটা বালি কোনটা সুগন্ধি, এখন আমি মারলে যদি তোমার লেগে যায় তাহলে তো বিরাট পাপ হয়ে যাবে না, ওই সব বললে হবে, এখন তো হালত আমার খারাপ, তো আমার কি হবে। তো বলছে ঠিক আছে তোমারটা ব্যবস্থা করে দিচ্ছি বলে হাত লাগিয়েছে, ওর আমার তন্দুরস্ত হয়ে গেছে, তো শক্তিশালী হয়ে গেছে। তখন আবার শ্রীরামচন্দ্রের উপরে ওর আরো ভক্তি এসে গেল, বলছে না ওনার ক্ষমতা আছে, তাহলে এই কথাটা ঠিক। এরপরে একটা মালা পরিয়ে দিয়েছে, বলছে এই মালা তোমরা পড়ো, তো তুমি পড়ে যাবে, যুদ্ধ করবে। পরের বার যখন আবার ডাকতে গেছে ওই দিক থেকে কি হয়েছে, বালিও ওই একই মালা পরে চলে এসছে গলায়। এবার দুজনের গলায় এই মালা, সুগ্রীব আগের থেকে ওর হালত খারাপ হয়ে গেছে, ও করবে যুদ্ধ করবেটা কি, ও এখন রণভূমি থেকে পালাতেও পারছে না, মালা দেখেই ওর সর্বনাশ হয়ে বলে এইবার তো মেরেই ফেলবে, এও মালা পরে আসছে আমিও মালা পরে আসছে, আমি কি করব, আমি মালা কি খুলে দেবো, তো যদি আবার বলে তো মালা খুলেছো কেন বুঝতে পারছি না, তাহলে কি করব, এই ভাবছে মারবে কি, ও ভাবছে, এর বলতে বলতে 3 গদা পড়ে গেছে, এই ভাবতে ভাবতে 3 গদা খেয়ে গেছে অলরেডি, 3 গদা খেয়েও ভাবছে যে কি জানি, খালি বারবার পিছনে তাকাচ্ছে কখন মারবে কখন মারবে। অনেক পরে হঠাৎ করে তীর আসলো, সুগ্রীবকে এই বালিকে মেরে দিল। এখন প্রশ্ন হচ্ছে, তো মন্তব্য করছেন আচার্যরা, বলছেন যে ভগবান শ্রীরামচন্দ্র ভগবান জানেন না এই জগতে কি কোন জিনিস আছে, ভগবান যদি জানছেন রাবণ নিয়ে গেছে, তো কিষ্কিন্ধা কেন অযোধ্যার থেকে তীর মেরে তো রাবণকে মেরে দেবে, তো ভগবানই আছে, জানার জন্য সবই জানছে, ঠিক আছে, তো উনি জানছেন না কোনটা বালি কোনটা সুগ্রীব, ওর জন্য মালা পরানোর দরকার আছে। এখন তো দুজনই একই মালা পরে আছে, মেরে দিল কি করে, তাই না, মেরে দিল কি করে, তাহলে সুগ্রীবকে চিহ্ন আলাদা করে ফেললো কি করে, বালিকে আলাদা করে ফেললো কি করে, একই মালা তো দুজন পড়েছিল। আগের বার কি বললো, তোমরা দুজন একরকম দেখতে না, সেই জন্য না অনেক সমস্যা হচ্ছে। কিন্তু আচার্য বলছে একটু পিটাই দরকার ছিল। পিটাই কেন দরকার ছিল, বলছে লক্ষ্মণ আদি গুরু ওনাকে দাঁড় করিয়ে রেখেছিল আর ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে বসেছিল, বলছে একটু পিটাই না খেলে হয়, তো একটু পিটাই খাও তারপরে তোমায় দেখছি, বাঁচাবো আগে পিটাই খেতে। তো তাই একটু আচার্যরা বলছে একটু পিটাই দরকার ছিল, সেই জন্য একটু পিটাই হয়েছে, এটা বলছে। তো আমরাও যদি এরকম কিছু করি তাহলে পিটাইয়ের জন্য রেডি থাকতে হবে, এটা হচ্ছে কথা, আচার্যরা এটা বলছেন, এটা হচ্ছে কথা। আমরাও যদি এরকম ভাবে উল্লঙ্ঘন করব গুরুর সঙ্গে সম্পর্ক, আর গুরুকে শ্রদ্ধা করব না, গুরুকে সঠিক জায়গা প্রদান করব না, আর গুরুকে নিজের মতো করে যা খুশি তাই বলে দেব, এটা যদি করব তাহলে আমাকেও পিটাই খাওয়ার জন্য রেডি হয়ে থাকতে হবে, এটা হচ্ছে আমাদের শিক্ষা। এরপরে আসছে কি বিরহ লীলা। বিরহ লীলাটা কিরকম, বাবা, তো বিরহ লীলা, এরপরে বিরহ লীলাটা কিরকম, যে সবাই জানি আমরা যে কইকেয়ী মাতা শ্রীরামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিয়েছেন, এই কথা সবাই জানে। তো যখন ছোটবেলা ছিল তখন ভগবান রামচন্দ্রকে কইকেয়ী মাতা খুব ভালোবাসে,
ছোটবেলার থেকেই না, সবসময় ভালোবাসে, এবং ওনার মায়ের থেকেও ভালোবাসে, ওনার মায়ের থেকেও ভালোবাসে। তো এইভাবে যখন ওনার সঙ্গে বাৎসল্য প্রেম চলছিল, কইকেয়ী মাতার সাথে বাৎসল্য প্রেম চলছিল, তখন শ্রীরামচন্দ্র কইকেয়ী মাতাকে জিজ্ঞেস করেছে, মা তুমি আমায় খুব ভালোবাসো না? তখন বলেছে, হ্যাঁ ভীষণ ভালোবাসো। কত ভালোবাসো? বলছে, এই জগতে এমন কিছু নেই যেটার সঙ্গে উদাহরণ দিয়ে বলতে পারি যে এতটা ভালোবাসো। এই জগতে সেই বস্তুটাই নেই, তাই আমি বলতে পারছি না, তুলনা করতে পারছি না, কিন্তু ভালো তো বাসো। বলছে, আচ্ছা, তো তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি জানি, আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু মা আমার একটা কথা আছে, তোমাকে এই সেবাটা করতে হবে, তুমি কি আমার জন্য এতটা রিস্ক নিতে পারবে? তখন বলছে, ভগবান শ্রীরামের জন্য, আমার রামের জন্য আমি তো নরকেও যেতে রাজি আছি। বলছে, ঠিক আছে, তাহলে বলি। বলে, বলো। বলছে, মা আমি এখানে এসছি, আমার কিছু সেবা আছে, আমি এখানে রাজা বনতে আসিনি, আমি অযোধ্যার রাজা হতে আসিনি, আমি এখানে এসছি, আমাকে বনে যেতে হবে, জঙ্গলে যেতে হবে, আমাকে জঙ্গলে যেতে হবে, কারণ ওখানে সাধু মহাত্মারা আমাকে অনেক সেবা দিয়ে রেখেছে, অনেক কিছু সেবা আমার আগের থেকেই দেওয়া আছে। সবারই মাতা ওয়েট করছে, অহল্যা মাতা ওয়েট করছে, সীতা দেবী ওয়েট করছে, এরকম আরো যারা অসুর অসুর শ্রেণীর মানব, অসুর শ্রেণী, তারা ওয়েট করছে, কারণ আমার হাতে মৃত্যুর পরে তাদের বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। সবাই ওয়েট করছে আমার জন্য, সাধুরা ওয়েট করছে আমার জন্য। তো এরকম সব যখন বলছে, তখন বলছে, আমাকে মা বনবাসে যেতে হবে, জঙ্গলে যেতে হবে, তো আমাকে জঙ্গলে যেতে হবে, তুমি পারো একমাত্র আমায় সাহায্য করতে, আর কেউ পারে। তখন বলছে যে কিভাবে আমি তোমায় সাহায্য করব? বলছে, সেটা আমি সময় আসলে বলবো, কিন্তু তুমি সাহায্য করবে তো? তো বলছে, হ্যাঁ নিশ্চয়ই করবে। অনেক দিন চলে গেল, ভগবান শ্রীরামচন্দ্রের বাল্যকাল চলে গেল, বড় হয়ে গেল। তো একদিন আয়নাতে দশরথ কি করলেন, রাজা দশরথ চুল আঁচড়াতে গিয়ে দেখলেন তার জুলপিগুলো পেকে গেছে। জুলপির পাক দেখে তিনি বুঝতে পারলেন যে আমার বয়স হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, এখন আমার রাজত্ব ছাড়া উচিত, রাজার পদ ছাড়া উচিত, এবং যে রাজপুত্র আছে তাকে রাজপদে অভিষেক করা উচিত। এই বলে তিনি মন্ত্রিমণ্ডলের সঙ্গে আলোচনায় বসলেন। সব মন্ত্রীরা জিজ্ঞেস করলেন, রাজা আপনার পরে কি কাকে রাজত্ব দেবেন ঠিক করেছেন? তখন উনি বললেন, আমার বড় পুত্র রামচন্দ্র। সবাই খুব খুশি হয়ে গেলেন, সবাই বললেন, এর থেকে ভালো প্রস্তাব আর কি আছে? ভগবান শ্রীরামচন্দ্র যদি রাজা হবেন, তাহলে এই অযোধ্যার আরো উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, আরো প্রকাশ বৃদ্ধি হবে। তো সবাই খুব খুশি, খুব আনন্দ। পরের দিন ঘোষণা হয়ে গেল যে শ্রীরামচন্দ্র রাজা হতে চলেছেন, অভিষেক হবে, অভিষেক হবে, পরের দিন অভিষেক হবে এবং রাজা হবে। তো আগের দিন রাজা হওয়ার ঘোষণা হচ্ছে, যেই ঘোষণা হয়ে গেল, সঙ্গে সঙ্গে শ্রীরামচন্দ্র কি করলেন, ধীরে ধীরে কইকেয়ী মাতার ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে বললেন, মা এই সেই দিন এসে গেল, এখন তোমাকে সেবাটা করতে হবে। কি করে বাবা? ওই যে আমার পিতা তোমাকে দুটো বর দেবে বলেছিল, ওই বরটা এখনই চাইতে হবে, আর বলতে হবে রামচন্দ্রের বনবাস আর ভরত হবে রাজা। এইটাই শুনে আটকে উঠেছে কইকেয়ী মাতা, আটকে উঠেছে, চোখ দিয়ে ঝরঝর করে জল বেরোচ্ছে, আর মুখ থেকে আওয়াজ হচ্ছে না, শ্রীরামচন্দ্রকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর চোখের জল থামাতে পারছে না, আর বলছে যে আমার তো কণ্ঠই রুদ্র হয়ে গেছে, আমি বলবো কি করে এই কথাটা।
আমি বলতে রাজি, কিন্তু আমি বলবো কি করে, এই কণ্ঠই তো আমার সাথ দিচ্ছে না, আমি তো পারছি না। আমার হৃদয়টা পাষাণ হয়ে গেছে, আমার শরীর ভারী হয়ে যাচ্ছে, আমি করব কি করে এই কথাটা বলতে। তখন শ্রীরামচন্দ্র বললেন, মা তুমি কিন্তু কথা দিয়েছিলে, তুমি কিন্তু আমায় বলেছিলে তুমি আমায় অনেক ভালোবাসো, তবে কি তোমার ভালোবাসা একটু কমে গেছে কি সময়ের সঙ্গে সঙ্গে? না বাবা, কমেনি। কিন্তু মা তোমার অনেক বদনাম হবে, এই কার্য যখন করতে যাবে তখন তোমার অনেক বদনাম হবে। তোমার হাজবেন্ড তোমায় গালি দেবে, তোমার হাজবেন্ড, সমস্ত রাজ্যবাসী তোমায় দেখলে থুতু ফেলবে, তুমি রাজরানী, তুমি রাস্তায় বেরোবে থুতু ফেলবে তোমার সামনে। তোমার ছেলে তোমাকে মা বলে ডাকবে না, এই যুগে না, আরো পরপর যে যুগ আসবে সেই যুগে কইকেই বলে তার কারুর কন্যার নাম কেউ রাখতে চাইবে। এরকম সমস্যা আছে, করার আগে ভেবে দেখো। আবার বলছেন ওই কথা, ভেবে দেখো। তখন কইকেই মাতা বলছে, বদনাম হই হব, কিন্তু আমার রাম তো জানে আমি কি জন্য বদনাম হয়েছি, রাম তো জানে আমি কি করেছি, আর কেউ না জানে। বদনাম হয় হোক, বদনাম হবে জেনেও তবু ভালোবেসেছিলাম। তো বদনাম হোক, বদনামে আমি পরোয়া করি না, কে আমায় দেখবে কি আমায় করবে আমি জানি না, কিন্তু আমি তো জানি যে আমার পুত্র শ্রীরামচন্দ্র আমাকে যেটা চেয়েছিল আমি সেটা করেছি, এরপরে আমার তাতে নরক হবে বা সবাই গালাগালি দেবে তাতে আমার কিছুই আসবে না। কথা মতোই তারপরের দিনই সেই কার্যটা, সেই দিনই কার্য হলো। সকালবেলায় ভগবান শ্রীরামচন্দ্রের রাজ্য অভিষেক হওয়ার কথা, আর সকাল রাতের মধ্যে এরকম ঘটনা ঘটে গেল, পাশা পাল্টে গেল পুরো। আর শ্রীরামচন্দ্রকে কি করতে হচ্ছে, বনবাসে যেতে হচ্ছে, বনবাসে চলে যেতে হচ্ছে। তো বনবাসে যখন চলে যেতে হচ্ছে, ভগবান শ্রীরামচন্দ্রের মধ্যে কোনো রকম বিকার তৈরি হচ্ছে, কোনো বিকার নেই, কারণ এই রাজা হব বলেছিল, এখন রাজা না দিয়ে বনবাস দিয়ে দিয়েছে, মানে ভেবে দেখুন। তো যদি আপনাকে বলা হয় যে আপনাকে আমরা পুরীতে পাঠাচ্ছি একটা সেবার জন্য, তার জন্য গাড়ির বুকিং করে দিয়েছি, আর সব ওখানে থাকা খাওয়ার সমস্ত এসি ঘরটা বুক করা হয়ে গেছে, আপনি দুদিনের জন্য যাবেন, গিয়ে সেবাটা করে চলে আসবেন। তো আপনি ব্যাগটা গুছিয়ে নিয়েছেন, আর সকালবেলা গাড়ি ধরার আগে বেরোবেন যখন, তখন ফোন আসছে মাতাজি যেতে হবে না, তখন কেমন লাগবে আপনার? তাই না, কেমন লাগবে? আপনার মন বিষণ্ণ হয়ে যাবে কি যাবে না? কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রের কিন্তু এরকম কোনো কিছু দেখা যায়নি, তার মুখের মধ্যে কোনো প্রতিফলন ছিল না। তো তিনি, তার মানে কি হচ্ছে, যেটা আমরা আচার্যদের মুখের থেকে শুনছি, সুখে দুঃখে ভুলো না কো সদা হরি নাম করো। সুখ দুঃখ আসতেই থাকবে, সবসময় আসতে থাকবে, সেটাকে বিচার না করে আমাদের কি করতে হবে, আমাদের পথ, সামনের পথকে এগিয়ে যেতে হবে। সুখ দুঃখ সমুদ্রের ঢেউয়ের মতো, সেটা আসতেই হবে, তার জন্য কোনো প্রচেষ্টা করার প্রয়োজন নেই। সুখের জন্য আমরা তো প্রচেষ্টা করছি, কিন্তু দুঃখের জন্য করছি না, কিন্তু দুঃখ আসছে। দুঃখ কেন আসছে? দুঃখের প্রচেষ্টা না করলেও দুঃখ আসছে কেন? সুখ আসার কথা, কিন্তু সুখ আসছে না, দুঃখই আসছে। তার মানেই হচ্ছে সুখ আর দুঃখ পিছন পিছন আসবে যাবে, তাই এতে কোনো রকম আমাদের চিন্তিত হওয়ার কথা না। আমাদের কি করা উচিত, আমাদের গুরুদেব আমাদের যা শিক্ষা দিয়েছেন, শিল প্রভুপাদ আমাদের যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষায় অবিচল থেকে আমরা যদি এগিয়ে যেতে পারি, তো আমরা যেন এই চিন্তা না করি যে স্বর্গে যাব কি নরকে যাব। যে শিল প্রভুপাদ যা কিছু দিয়েছেন, শিল প্রভুপাদকে একজন বলেছেন, শিল প্রভুপাদ যদি আপনি গিয়ে দেখবেন যে আপনি এই যে কৃষ্ণ কৃষ্ণ বলছেন, এত কিছু বলছেন, এত লোক আছে, ওইসব আছে, এইসব তো বলছেন, যদি গিয়ে দেখবেন ওইখানে কিছুই নেই, তাহলে কি হবে? যদি গিয়ে দেখবেন ওখানে কিছুই নেই, তাহলে কি হবে? আচ্ছা, তো শিল প্রভুপাদ বলে কি আর হবে?
তো যদি ওখানে কিছু নাই থাকে, তবুও তো আমি এই জগতে আমি শুদ্ধ জীবন করেছিলাম, আমি নিজের জীবনকে সৎ পথে রেখেছিলাম, শুদ্ধ আহার গ্রহণ করেছিলাম, সবকিছু শুদ্ধ শুদ্ধ করে গেছিলাম, আমি শতগুণের থেকে আমি নিজের জীবনকে পালন করেছিলাম। তবু তো এটা আমার তো কোনো খারাপ হওয়ার কথা না, তাই না? কিন্তু তুমি ভাবো যদি থাকে তাহলে তোমার কি হবে? মানে সেই ব্যক্তি তো পালন করছে না, তাহলে যদি নরক থাকে কিরম পেটাই হবে তাহলে তোমার? তো সেটা ছিল প্রভুপাদ বলেছে, যদি থাকে তাহলে ভাবো তোমার তো নরকে যেতে হবে, তাহলে তোমায় কি পিটাই হবে, তুমি সেটা ভাবো। তো সেই জন্য আমরা কোথায় যাব সেটা না বিচার করে আমাদের উচিত কি, আমাদের যেই রাস্তা দেখানো হয়েছে, যেভাবে শুদ্ধ ভক্ত আমাদের গাইড করছে, আর শুদ্ধ ভক্ত আগে আগে চলছেন, আমরা পিছনে পিছনে যাচ্ছি। তো শুদ্ধ ভক্ত যদি ভগবত ধাম পৌঁছে গিয়ে থাকে, তো ওই পথ দিয়ে যেতে যেতে কি আমরা কি অন্য পথে চলে যাব? আমরা তো ওই পথে যেতে যেতে তো ওইটাই যাব, তাই না? তাই এরকম কোনো ভাবার দরকার নেই যে আমরা বোধহয় পৌঁছতে পারবো না। না, আপনি দিল্লিতে যদি যাবেন না, দিল্লিতে একটা এসি H1 থাকে, কূপ, ঠিক আছে না? ওটা একটা কূপের মতো, একটা একটা দুটো সিট আছে। আবার H2 থাকে, ওটা দুটো আছে, কূপের মতো। তারপরে A1, A2, A3 এরকম করে এসি কোচ থাকে, আবার জেনারেল কোচও থাকে। তাহলে ভেবে দেখুন, যে H1-এ আছে, যে H2-তে আছে, যে এসি কামরায় বসে আছে, যে 3 টায়ারে বসে আছে, যে জেনারেল কম্পার্টমেন্টে বসে আছে, নানান শ্রেণীর লোক বসে আছে। ট্রেনটা দিল্লি পৌঁছবে কি পৌঁছবে না? ট্রেন তো দিল্লিরই, তাহলে ওই লোকগুলো পৌঁছবে কি পৌঁছবে না? H1-এর লোক যেরকম পৌঁছবে, জেনারেল কম্পার্টমেন্টের লোকও সেরকম পৌঁছবে। তাই যদি আমরা ভক্তি জীবনে বেঁচে থাকি আর ভক্ত সঙ্গ করি, ভক্ত সঙ্গে আমরা একই সঙ্গে চলতে থাকি, যেরম ভাবে আমাদের গুরুদেব নির্দেশ করছেন সেই নির্দেশ পালন করতে থাকি, কতটা পারলাম আর কতটা পারলাম না তাতে বয়ে গেছে। গাড়িতে তো উঠে আছি, দিল্লি পৌঁছবে, নামবো ঠিকই ওখানে, ঠিক আছে? কতটা করতে পারলাম না পারলাম, যদি ইনস্ট্রাকশন মেনে চলেছি, গাড়ি দিল্লি পৌঁছবেই পৌঁছবে, এতে কোনো চিন্তা নেই। তাই কোনো চিন্তা করার দরকার নেই। ছিল প্রভুপাদ বলছে 4 নিয়ম পালন করো, 16 মালা জপ করো, ভগবানের ভক্তি করো, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাও। কলিযুগে যে গৃহস্থদের তপস্যা, দান, ধ্যান ইত্যাদি, যজ্ঞ ইত্যাদি দেয়া আছে, সেগুলো পালন করো আর ভগবত ধাম ফিরে চলে যাও। সোজা কথা বলা আছে, ঠিক আছে না? সেই জন্য কইকেয়ী মাতার কোনো ভয় নেই, বলছে আমি শ্রীরামচন্দ্রের জন্য আমি এই ত্যাগ করছি। গালি দিক, কত গালি দেবে? ছেলে কত না গালি দিয়েছে, মাকে রাক্ষসী বলেছে। তোমার মতো মা জানি কারো কারো কোনো ছেলে এরকম জানি তোমার কোকে এরকম জানি কোনো সন্তানের জন্ম না হয়, আমার মতো সন্তানের জন্ম দিয়ে তুমি আমাকে কলঙ্কিত করেছো। কি না বলেছে ভরত মহারাজের উক্তি যদি পড়বেন কইকেয়ীর প্রতি, তো আপনার চোখ ফেটে জল এসে যাবে, যে ভরত মহারাজ কি না কি বলেছে, কত কথা বলে দিয়েছে, সব সহ্য করছে। ভেবে দেখো, আর মুখটা বন্ধ, বলছে না যে শ্রীরামচন্দ্র আমাকে বলেছিল তাই, তোরা শোন আমাকে বলছিস, দেখ আমাকে এই বলেছিল, বলছে না, চুপ করে আছে, বসে আছে, বলছে যতই দুঃখ আসুক আমার সঙ্গে ওনারই কথা হচ্ছে। শ্রীরামচন্দ্র যখন চলে যাচ্ছেন তখন কইকেয়ী মাতার ঘরে গেছেন, আবার গেছে কইকেয়ী মাতাকে নমস্কার করবার জন্য। তখন গিয়ে বলেছে, মা থ্যাংক ইউ, আমি যখন ফিরে যাব তোমাকেও ভগবত ধাম নিয়ে যাব, বলে উনি চলে গেছেন। বুঝতে পেরেছেন? তো এইগুলো হচ্ছে বিরহ লীলা। এইভাবে ভগবান আমাদের প্রতিটা স্টেপে স্টেপে দেখিয়েছেন কিভাবে মনুষ্য জীবনে আমাদের ভক্তি করা উচিত, কর্ম করা উচিত, সবকিছু। তো যদি আমরা এইভাবে নিজের জীবনকে আমরা পালন করব, তা আমাদের কোনো বিপদগামী হওয়ার কোনো ভয়ই থাকবে না, আমরা খুব সুন্দরভাবে ভক্তি করতে পারব। তো আমাদের যে সুন্দর একটা ভব্য অনুশীলন কেন্দ্র তৈরি হচ্ছে, সেই অনুশীলন কেন্দ্র যখন তৈরি হয়ে যাবে তখন কি হবে, তখন আরো ভক্তির তীব্রতা বাড়বে। তখন আপনাদের কত সেবা, কত কত সেবা, কত দিক থেকে সেবা,
আর সেবা করতে 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 কি হবে, এই জীবনটা সেবাতেই চলে যাবে, সেবাতেই শেষ হয়ে যাবে। আর কোনো দিকে তাকানোর দরকার নেই এই জগতের, কারণ এই জগতে মায়া মোহ দিয়ে সব বন্ধন করা আছে। আপনাদের আমি আগে শুনিয়েছিলাম যে এক ভদ্রলোক হসপিটালে গেছে, হসপিটালে গিয়ে তার চিকিৎসা চলছে। সে হঠাৎ ঘাড় তুলে দেখছে যে একজন নার্স, খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে নার্স। তো সে কি করেছে, নার্সকে দেখবার জন্য সে কি করেছে, ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। কেন ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে? কারণ ওষুধ যদি খেয়ে নেয় তাহলে তো তার শরীর খারাপ ভালো হয়ে যাবে, আর ডাক্তাররা তাকে ওকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দেবে, তাহলে তো নার্সকে দেখতে পাবে না। সেই জন্য সে কি করেছে, ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, সে যাতে অসুস্থ অবস্থায় থাকে। আর নার্স এসে মাঝে মাঝেই তার স্যালাইন ঠ্যালাইন চেক করে, এইসব করে, তার সামনে আসে, আর সে প্রাণ ভরে তাকে দেখবে। তো এই জগতে আমাদের সেই দশা, আমাদের সেই অসুস্থ ব্যক্তির দশা। আমরা এই জগতে অসুস্থ ব্যক্তি এই হসপিটালে এসেছি, আমরা কি করছি, এখানে মায়া নামক নার্সকে ভালোবেসে ফেলেছি, আর আমরা মেডিসিন খাওয়া বন্ধ করে দিয়েছি। চৈতন্য মহাপ্রভুর যে মেডিসিন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মেডিসিন বন্ধ কেন? ভালো হতে চাই না, তবে তো মায়া দেবী ছুটে যাবে, মায়া নামক নার্সকে তো আর দেখতে পাবো না, তাই ওষুধ খাবো না বাবা। তাই যদি কাউকে বলবে ভাই হরিনাম করো, না না হরিনাম না, জয় মা কালী, জয় দুর্গা, জয় গুরু, এরম বলবে, কিন্তু হরিনাম করতে চাইবে না। কেন? মায়া দেবীকে ভালোবেসে ফেলেছে, মায়া নামক নার্সকে ভালোবেসে ফেলেছে, এই জগতে থাকতে চায়। তো শিল প্রভুপাদকে একজন বলেছে, প্রভুপাদ আপনি বলছেন ভগবত ধাম আছে, সব আছে, জন্ম মৃত্যু রোধ হয়ে যাবে, তাহলে এই জগতে এত জনসংখ্যা কেন? শিল প্রভুপাদ বলছে কেউ তো ফিরে যাচ্ছেই না, তাই জন্য বেড়ে যাচ্ছে। কি করা যাবে? কেউ ফিরেই যাচ্ছে না, সব এইখানেই ঘুরছে, মায়া দেবীকে ভালোবাসছে আর এইখানেই থেকে যাচ্ছে, এখানেই চক্কর মারছে। তো সেই জন্য বলছে তো বেড়ে যাচ্ছে কন্টিনিউ। তো আমাদের সঙ্গের লোকদের আমরা বলছি যাতে ভালো করে সেবা করে আর ভগবানের দিব্য নাম কীর্তন করে, তাদের জন্ম মৃত্যু যাতে রোধ। শিল প্রভুপাদ এই কথা বলছে। তো এইভাবে যদি আমরা প্রভুপাদের কথায়, আমরা প্রভুপাদকে সামনে রেখে, আমাদের শ্রদ্ধেয় গুরুদেবকে সামনে রেখে এগিয়ে যেতে পারি, তো আমাদের বিপদ হওয়ার কোনোই সম্ভাবনা নেই। তাই ভগবান শ্রীরামচন্দ্র সীতা মাতা যেরকম ভাবে আমাদের দিয়ে গেছেন, সেগুলো আমাদের পালন করতে হবে। তো হনুমানজির যে কিরম সেবক দেখুন, হনুমানজিকে বলেছে, তো জাম্বুবান ওখানে সিনিয়র ছিল, মিটিং চলছে, কে ওই পারে যাবে, কিভাবে যাবে। তো জাম্বুবানকে জিজ্ঞেস করেছে, সবাই জাম্বুবানকে ধরেছে, জাম্বুবান তো পুরনো সিনিয়র আর খুব শক্তিশালী। জাম্বুবান বলছে আমার কাছে ব্যাপার না, আমার কাছে এরকম, তো আমি তো এরকম বহু করেছি, এরকম বহুবার প্রদক্ষিণ করেছি, আসি যাই, এরকম কোনো সমস্যা নেই, এটা আমার ডেলি রুটের মতো, এই সমুদ্রকে পার করাটা আমার ডেলি রুটের মতো, এক লাভ দেবো ওইখানে চলে যাবো, এরকম জাম্বুবান বলছে। কিন্তু আমি তো বয়স হয়ে গেছে, তো যদি কোনো জায়গায় কোনো মিসিং হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে, কারণ সীতা মাতার খোঁজটা নিয়ে আসতে হবে, এটা একটা ভাইটাল ওয়ার্কিং আছে, এরকম না ওই পারে গিয়ে মাটি ছুঁয়ে আবার চলে আসতে হবে, এরকম না। তো সুতরাং ওইখানে গেলে কিছু ওয়ার্কিং আছে, তো আমি বৃদ্ধ হয়েছি, তো তার জন্য তোমরা যদি কেউ দায়িত্ব নাও, তো সবাই দায়িত্ব কে নেবে? কেউ বলছে যে আমি 30 জন যেতে পারবো, কেউ বলছে 10 জন যেতে পারবো, কেউ বলছে যে আমি যেতে পারবো কিন্তু ফিরতে পারবো। তো এরকম করতে করতে চলছে, সবাই কেউ মানে ওখানে নেই যে যারা ওখানে গিয়ে সীতামাতার খোঁজ নিয়ে চলে আসবে, কেউ নেই। তখন জাম্বুবান বলছেন যে ঠিক আছে, তো হনুমান মনে হয় পারতে পারে। হনুমান তো চোখ পিটপিট করে তাকাচ্ছে, বাবা কেউ পারবে না, আমি আবার কবে গেলাম, আমি তো আরো পারবো না। তো হনুমানজি ওখানে বসে আছে, হনুমান চুপচাপ বসে আছে, ভাবছে যে জাম্বুবান সিনিয়র, উনি কি বলছেন শুনি। তখন জাম্বুবান বলতে লাগলেন যে হনুমান কে? উনি বলতে শুরু করলেন, ইনি পবন পুত্র, সূর্যদেব ওনার গুরুদেব। তো ওনার যে শক্তি, সেই শক্তি মামুলি না, ছোটবেলায় উনি সূর্যদেবকে ধরতে গেছিলেন,
আর সৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই ভেবে ইন্দ্র কি করেছে, বজ্র দিয়ে আঘাত করেছে। আর বজ্র দিয়ে আঘাত করেছে, মাটিতে ভূমি পড়ে গেছে ধুম করে। আর অঞ্জনী মাতা ইন্দ্রকে খুব অভিশাপ দিয়েছে, বলছে তোমার বুদ্ধি এই, তুমি রাজা হয়ে তুমি একটা ছোট বাচ্চাকে বজ্র মারছো, তোমার বুদ্ধি। অনেক কিছু বলে দিয়েছে অঞ্জনী মাতা। স্বাভাবিক, ওর ছেলে অচেতন হয়ে পড়ে আছে, তো মা আছে, অনেক কিছু বলেছে। ইন্দ্রদেব ওইখানেই দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পরে তখন সব ঋষিরা বলছেন, ইন্দ্রদেব আপনি কিছু ব্যবস্থা করুন। তখন ইন্দ্রদেব জল ছিটিয়ে ওকে তো বাঁচিয়ে দিয়েছে, মানে জ্ঞান ফিরিয়ে দিয়েছে। কিন্তু বলে দিয়েছে যে, উনি বলেছেন ওই সময় কয়েকজন মাত্র ব্যক্তি ছিল, তো তার সামনে বলেছিল যে এ এখন সমস্ত শক্তি ভুলে থাকবে, এই হনুমান সমস্ত শক্তি ভুলে থাকবে, কিন্তু কেউ যদি একে শক্তির কথা জানিয়ে দেয় সেই দিন ও একদম শক্তিমান হয়ে যাবে, ওর শক্তি ফিরে পাবে। না হলে যতদিন ওকে কেউ না বলবে ততদিন পর্যন্ত ওর শক্তি কাজ করবে। এটা ইন্দ্রদেব বলেছিল। অভিশাপ এবং আশীর্বাদ দুটোই আছে। তো এটা বলার পরে তখন জাম্ববান যখন একটার পর একটা বলছেন যে কে আছে, অঞ্জনী মাতার পুত্র, এরম ভাবে যখন বলছে, হনুমানজির গ্লোরিফিকেশন হচ্ছে, তখন হনুমানজিও শোনেনি এইসব কথা। তো হনুমানজি শুনছে, আর হনুমানজির সাইজ বড় হয়ে যাচ্ছে, সে একদম বিরাট হয়ে যাচ্ছে হনুমানজি। তখন হনুমানজি বুঝতে পেরেছে তাহলে বোধহয় আমি পারবো, তো পারবো ভেবে তখন দে জাম্প চলে গেছে, ওই পারে চলে গেছে, জয় শ্রীরাম বলে চলে গেছে। ওই পারে তো পৌঁছে গেছে। ওই পারে মাঝখানে অনেক রাস্তায় বাধা ছিল, অনেক বড় হয়ে যাবে, তো রাস্তায় অনেক বাধা ছিল, বাধা টপকে চলে গেছে। ওইখানে গেটে লঙ্কিনী ছিল, একজন রাক্ষসী। লঙ্কিনী দাঁড়িয়ে আছে, লঙ্কার গেটে পাহারা দিচ্ছে। আর হনুমান দেখেছে বাবা কি বড় একজন দাঁড়িয়ে আছে, তো আমি করি কি একটু ছোট হয়ে যায়, একদম আঙুলের মতো হয়ে গেছে। আঙুলের হয়ে গিয়ে লঙ্কিনীর পায়ের ফাঁক দিয়ে যাচ্ছে। লঙ্কিনী কি করেছে, ওখান থেকে তুলে নিয়েছে, তুলে নিয়ে এইখানে মুখের সামনে নিয়ে এসছে, বলছে এই বানর কোথায় যাচ্ছে? তখন বলছে এই ভেতরে যাবো, একটু দেখি না, কত সুন্দর তো জায়গা, আমি কোনোদিন দেখিনি, এই ঘুরতে ঘুরতে এসছি। বলে কোথার থেকে এসছো? বলে এই ঘুরতে ঘুরতে। বলে এই যে সমুদ্র, আবার ঘুরতে ঘুরতে আসলে কোথেকে? এখানে তো কোনো বানরই নেই, তো তুমি এলে কোথার থেকে? এই তো সমুদ্র ওইদিকে, তো তুমি বলছো ঘুরতে ঘুরতে এলাম মানে কি? তো এইটুক বানর তুমি আবার ঘুরবে কি? এই একটু এত সুন্দর লঙ্কা একটু দেখি, তুমি ছেড়ে দাও না, ছেড়ে দাও না, অনেক বলেছো। সে বলে না না, আমি কাউকে ছাড়বো না, আমার কাজ না তোমায় ছাড়া। যেই বলেছে বাহাতে টাই করে এক থাপ্পড় মেরে দিয়েছে গালের মধ্যে, লঙ্কিনীর গাল। তো ছোট হলে কি হবে, ভারী থাপ্পড় পড়ে যেত। আমরা গোপালকে ছোট দেখি, গোপাল ছোট নাকি? ভগবান পূর্ণ শক্তিমান, তবে না পুতনাকে বধ করে দিয়েছিল ওই ছোটবেলায়, তাই না? তো পূর্ণ শক্তিমান। তো এইখানে তো হনুমানজি নিজেকে ছোট করে রেখেছে, শক্তিমান তো পুরো। তো এক বা গালে চড় মেরেছে, চড় মারতে ওর মাথা ঝঞ্ঝনিয়ে গেছে। তারপরে ও কিছু বলছে না, ও পুরো হাক্কা বাক্কা হয়ে গেছে, কিছু বলছে না। না বলে ওর দিকে তাকিয়ে বলছে আমার না একটা অ্যাস্ট্রোলজার এই লঙ্কাতে এসেছিল, এই লঙ্কাতে একজন অ্যাস্ট্রোলজার এসেছিল। অ্যাস্ট্রোলজার এসে বলেছিল যেই লঙ্কিনী যে গার্ড আছে, সেই লঙ্কিনীকে যদি কোনো বানর এসে বা গালে চড় মারে তাহলে জানবেন লঙ্কার পতন শুরু, লঙ্কার সেই দিন থেকে পতন শুরু। তার মানে এটা বলা আছে যে যে বানর আসবে সে মামুলি বানর না, এটা বলা আছে। তো ওই গালে চড় খাওয়ার পরে লঙ্কিনীর ওই কথাটা মনে পড়ে গেছে। তখন ও বলছে তোমায় আমি কিছু বলবো না বাবা, ছেড়ে দিলাম আমি, তুমি এবার যাও। তাহলে আমি বুঝে গেলাম এই লঙ্কার বিনাশ শুরু হয়ে গেল। এই বলে দিয়েছে, আর বলেছে আমার জীবনটা যাতে বাঁচে তুমি একটু দেখো, বলে সব ঠিক করে দেবো, সব লিখে লাখে পাঠিয়ে দেবো, সব ঠিক। তো হনুমানজি সবার ঘরে ঘুরছে, ভিতরে রাত্রি হয়ে গেছে, ঘরে ঘুরছে, সবার ঘরে ঘুরছে। কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ টিভি দেখছে, কেউ ফোন করছে, সব এসব করছে, সব কাটা সব মহিলারা ভর্তি। কারণ রাবণের প্রাসাদ, তো রাবণ তো অসুর, অনেক মহিলা চাই তার সারাদিন ভোগের জন্য। তো অনেক অসুর, উনি অসুর ভাবাপন্ন।
তো দেখছে রাবণ শুয়ে আছে, বিরাট শরীর রাবণের, শুয়ে আছে, সে হাত পা ছড়িয়ে শুয়ে আছে, আর সমস্ত নারীরা আছে, সবাই শুয়ে আছে, বিবস্ত্র হয়ে আছে। এখন হনুমানজি নিজেকে ছোট করে দিয়েছে, ছোট করে সে কি করছে, সব নারীকে ভালো করে দেখছে যে সীতা মাতাকে, আর হোয়াটসঅ্যাপ তো নেই, হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিয়েছে এই যে সীতা মাতা, দেখলে তখন আনবে, এরকম ছবি তো নেই। তো এখন কি করবে, কি করে শুনে মনে রেখেছে জানেন, একবার লক্ষ্মণকে রামচন্দ্র, ভগবান রামচন্দ্র বলছিলেন সাইডে বসে বিরহতে, বলছিলেন যে লক্ষ্মণ, আমি আর পাচ্ছি না সীতার বিরহে থাকতে, আমার মনে হয় জীবনটা চলে যাবে, আমি আর থাকতে পারছি না। সেটা হনুমানজি পিছনে দাঁড়িয়ে শুনেছেন, অনেকটা দূরে দাঁড়িয়ে শুনেছেন, আর শুনে ভাবছেন যে বাবা কি ভগবান রে, এই বউয়ের সাথে পাগল হয়ে যাচ্ছে কেন? তো কারণ উনি তো ব্রহ্মচারী, উনি তো আর জানেন না, তো উনি সেটা ভাবছিলেন। তো এইবার ভাবার পরে তারপরে উনি ভাবছিলেন, হনুমানজি ভাবছিলেন দরকার নেই ভাই, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, অত ভেবে ভুবে অত দরকার নেই, হরে কৃষ্ণ বলে দিয়েছে, চরণে প্রণাম করে মাথায় মানসে করে নিয়েছে, ক্ষমা করো প্রভু, ভুলভাল হয়ে গেলে। কিন্তু শুনেছে যে সীতামাতা কত সুন্দর, এটা শুনেছে, রামচন্দ্র অত সুন্দর, আর সীতামাতার জন্য কাঁদছে। তো তখন থেকে ভাবছে তাহলে সীতামাতা কত সুন্দর হবে, সে কাঁদছে এত সুন্দর দেখতে, তাহলে সীতামাতা কতই না সুন্দর হবে, এরকম ভাবছে। ভাবতে ভাবতে সে যখন ওখানে গেছে, সে সমস্ত নারীদের সামনে যাচ্ছে, দেখছে, দেখতে 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 ভাবছে আমি ব্রহ্মচারী, আমাকে নারীর থেকে দূরে থাকতে হয়, আমি সব নারীদের সামনে সামনে ঘুরছি, কি জানি আমার ব্রহ্মচারিত্ব থাকবে কি থাকবে না কে জানে, আমার মন আবার খারাপ না হয়ে যায়, আমার মাথা না খারাপ হয়ে যায়, এই ভাবছে। আর বলছে আর রামের সেবায় আসছি, ভগবানই বাঁচাবে, এই বলে আবার ঘরে ঘরে ঢুকছে। ঢুকতে 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 দেখতে মন্দাদরির ঘরে ঢুকে গেছে। মন্দাদরিকে দেখে ভেবেছে এই সীতা, কারণ মন্দাদরি ভীষণ সুন্দর। তারপরে অনেকক্ষণ করে ভাবলো, যে ভাবার পরে ভাবলো যে মন্দাদরি তো অনেক দামি শাড়ি পরে আছে, অর্নামেন্টস পরে আছে, তো এটা না বোধহয় এই রাবণেরই স্ত্রী হবে, কোনো আরেকজন কোনো স্ত্রী হবে, খাস স্ত্রী হবে, এ আলাদা শুয়ে আছে, আলাদা কেউ হবে। তো ওইখান থেকে যখন ধরে এনেছিল তখন তো গেরুয়া বসন ছিল, সীতামাতা এরম ছিল, তো ইনি না অনেক ঘুরে ঘুরে না পাজেল হয়ে গেছে, ঘুরে ঘুরে পাজেল হয়ে গেছে, গিয়ে ছাদের উপরে উঠে গেছে। ছাদের উপরে উঠে, আর চন্দ্রমা সেদিন ছিল, আর চন্দ্রমার দিকে তাকিয়ে খুব কাঁদছে, খুব কাঁদছে। কাঁদছে এই কারণে বলছে আমি ভগবানের সেবার জন্য আসলাম, আর আমি ভগবানের সেবাটা করতে পারছি, আর আমি যদি গিয়ে বলি সীতামাতা ওখানে পেলাম না, লঙ্কায় পেলাম না, তো রামচন্দ্র তো শরীর ছেড়ে দেবে, আর রামচন্দ্র যদি শরীর ছেড়ে দেবে তো লক্ষ্মণা শরীর ছেড়ে দেবে, লক্ষ্মণ শরীর ছেড়ে দেবে তো সুগ্রীব ছেড়ে দেবে, জাম্বুমান ছেড়ে দেবে, আর সমস্ত বানর সেনারাও ছেড়ে দেবে, সবাই একে একে শরীর ছেড়ে দেবে, তাহলে আমি কি করব? এখন আমি কোথায় যাই, আমি কি করব? আমি কি এই সমুদ্রে ডুবে মরবো, না আমি কি করব? এরকম ভাবছে, আর খুব কাঁদছে, বলছে হে প্রভু আমায় রক্ষা করো, আমায় বুদ্ধি দাও, আর কীর্তন করা শুরু করে দিচ্ছে, জয় রাম জয় শ্রী রাম বলে কীর্তন করছে, খুব কীর্তন করছে, হাতে তালি করে দিতে 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 দিব্য জ্ঞান হৃদয় প্রকাশ। তো ওনার সঙ্গে সঙ্গে ওনার একটা জ্ঞান প্রকাশিত হয়ে গেল, কি যে উনি ভাবলেন যে আমি এতক্ষণ তো মহলে খুঁজছি, এমনও তো হতে পারে সে কোনো জায়গায় বাইরে কোনো জায়গায় আটকে রাখতে পারে, এরকমও তো হতে পারে, আমি তো বাইরে কোথাও খুঁজিনি, আমি তো খালি মহলে খুঁজছি, তো বাইরেও তো কোথাও রাখতে পারে। তখন সে বাইরে ঘোরা শুরু করে দেয়, ঘুরতে 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 দেখলো এক গাছের নিচে একজন বসে আছে, আর চারদিকে অনেক রাক্ষসীরা সব বসে শুয়ে আছে, বসে আছে, কেউ শুয়ে আছে, ঝিমাচ্ছে সব, এরম আছে। তো উনি প্রথমে গাছের উঠে গেলেন, আস্তে আস্তে নিজেকে ছোট করে দিয়ে একদম আস্তে আস্তে ধীরে ধীরে যখন কাছে এসছে, তখন শিওর হয়ে গেছেন যে এই সীতাদেবী। ওরে সর্বনাশ, এ তো আগুন, তো একে যে দেখবে সে তো পাগল হয়ে যাবে, কারণ স্বয়ং লক্ষ্মী দেবী, তো উনি নারায়ণের পত্নী। তো বলছে
হনুমানজি বলছে কেউ দেখবে সে পাগল হয়ে যাবে ওনাকে দেখে। আর কি জ্যোতি তার, আর কি অদ্ভুত তার দেখতে। তখন উনি ভাবছেন ওই জন্য শ্রীরামচন্দ্র কাঁদছিলেন। এখন বুঝেছি যে শ্রীরামচন্দ্র কেন কাঁদছেন, যে সীতা ছাড়া আমি থাকতে পারছি না কেন বলছে। এরকম সীতা ছাড়া তো কেউ থাকতে পারবে না। এরকম যদি কারো ওয়াইফ হয় সে পাগলই হয়ে যায়। তো অন্তত শ্রীরামচন্দ্র তো পাগল হয়নি, উনি আছেন বসে কোথাও। তো তখন তিনি কি করলেন, আস্তে আস্তে গিয়ে মাতার সামনে গেলেন। মাতার সামনে যেতেই সীতামাতা বললেন যে এই তুমি কে। সীতামাতা ভাবলেন যে কে জানি রাবণ আবার কাউকে পাঠিয়েছে হয়তো, হ্যাঁ, মায়া বেশে পাঠিয়েছে। তখন হনুমানজি বললেন যে মাতা আমি আমি হনুমান, আমি প্রভু শ্রীরামচন্দ্রের দাস হনুমান। তো বলছে শ্রীরামচন্দ্রের দাস, আচ্ছা তো তুমি হনুমান, আসলে কোথার থেকে? বললে এই পুরো সমুদ্র পার করে আমি লাফ দিয়ে চলে আসলাম। লাফ দিয়ে তুমি সমুদ্র পার করে গেছো? কিছুতেই বিশ্বাস করছে না, ওনার কোনো কথা বিশ্বাস করছে না, ভাবছে এখানকারই হবে, রাবণ পাঠিয়েছে, কিছু উল্টো পাল্টা আছে। তখন বলছে দূরে থাকো, দূরে থাকো, কাছে আসবে না, একদম দূরে থাকো, এরম বলছে। কিছুতেই কাছে ঘেঁচতে দিচ্ছে না। আর বলছে যে মাতা আমি আপনার সেবক, আপনার সন্তান আমি। তো যখন বিশ্বাস করছে না তখন কোমর থেকে বার করে ওই আংটি ওইসব দিয়েছে। দেখার পরে তখন উনি বিশ্বাস করেছে। আর কিছু কথা এমন বলেছে যেটা স্বামী আর স্ত্রীর মধ্যেই খালি কথা হয়েছিল, আর কারো কেউ জানে না। তখন তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ এ সেবক হতে পারে। তখন বলছে মাতা আমি আপনাকে এখান থেকে নিয়ে যাব, আর রাবণকে মেরে তছনছ করে এই 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 মহল চুরমার করে দেব, আর তারপরে আপনাকে নিয়ে চলে যাব। তখন সীতামাতা হাসছে, বলছে যে এই ছোট বানর তুমি, আর তোমার মুখে এত বড় বড় কথা। তো বলছে না আমি আমি অনেক বড়। বলছে তুমি কত বড়? তখন একবার করে জয় শ্রীরাম বলছে, আর 3 ফুট 4 ফুট করে লম্বা হচ্ছে, পড়তে উঠতে গাছের উপরে উঠে গেছে, গাছের পর্যন্ত হয়ে গেছে। তখন তখন বলছে যে সীতামাতা বলছে আরে তুমি শিগগিরই নিচু হও, কেউ দেখে নেবে তো মুশকিল হয়ে যাবে, এখনই তোমায় অ্যারেস্ট করে নেবে, তুমি শিগগিরই নিচু হও। আবার নিচু হয়ে ছোট হয়ে গেছে। বলছে মাতা কাঁধে বসিয়ে নিয়ে চলে যাও। তাই ঠিক আছে, এখানে ঝামেলা করার দরকার নেই, চুপচাপ তুমি কাঁধে বসো, আমি পার করে নিয়ে চলে যাবো, এই পারে চলে যাবো। তখন বলছে যে আচ্ছা তুমি আমায় কাঁধে নিয়ে যেতে পারবে কি করে? তখন বলছে যে তুমি তো সাইজ দেখলে। বলছে অরিজিনাল সাইজ কি তোমার? তুমি তো 3-4টে সাইজ দেখিয়েছো, তো অরিজিনাল একটা সাইজ হবে তো, তো সেই সাইজটা কি? বলছে যেরম সেবা সেরম সাইজ। ছোট সেবা ছোট সাইজ, মিডিয়াম সেবা মিডিয়াম সাইজ, বড় সেবা বড় সাইজ। কি শিখালেন আমাদের? যেরম সেবা দেবে পিছপা নেই। আমি পারবো পারবো না মনে হয়, না না আমি পারবো না, এতটা পারবো না, এরকম না। গুরু আদেশ করেছেন এগিয়ে চলো, বীর দর্পে এগিয়ে চলো, হনুমানজির মতো ঝাঁপিয়ে পড়ো। দেখার দায়িত্ব গুরুদেবের, তোমার না, তুমি এগিয়ে চলো। বুকস নিয়ে বেরিয়েছি, দেখার দায়িত্ব প্রভুপাদের, আমার না। প্রভুপাদ বলেছে বই নিয়ে বেরিয়ে গেছে। প্রভুপাদকে ওনার গুরুদেব বলেছেন বিদেশে গিয়ে প্রচার করো, উনি চলে গেছেন 70 বছর বয়সে। গুরুদেব বলেছেন, গুরুদেব জানেন, আমি চললাম, এরকম। তো এরকম হচ্ছে সেবার সাইজ, যেরম সেবা সেরম সাইজ। ছোট সেবা ছোট সাইজ, মিডিয়াম সেবা মিডিয়াম সাইজ, বড় সেবা বড় সাইজ। ঠিক আছে, সব সাইজের আমরা কাজ করতে পারি। এরকম না আমি খালি স্পেসিফিক একটাই পারি, এরকম না, আমি সব পারি। দেন পরিষ্কার থেকে আবার ভগবানের সেবা পর্যন্ত, ভগবানের পূজা পর্যন্ত সব করতে পারি। এরকম মনোভাব আমাদের রাখতে হবে। ঠিক আছে। তখন সীতামাতা এই কথা বলার পরে, সীতামাতাকে বলার পরে সীতামাতা বললে হনুমান তুমি গিয়ে খালি শ্রীরামচন্দ্রকে খালি খবরটা দাও, তুমি এইটুক করো, আমাকে নিয়ে যেতে হবে না। ভগবান শ্রীরামচন্দ্র এখানে আসবেন, এসে এই রাবণকে বধ করবেন। কেন এই কথা বললেন? কারণ অলরেডি ভবিষ্যৎবাণী করা আছে রাবণকে ভগবান শ্রীরামচন্দ্রই মারতে পারবেন, আর কেউ মারতে পারবে, আর কারোর দ্বারা মারা সম্ভব না। হনুমান যদিও পারবে মারতে, মারার ক্ষমতা রাখে, কিন্তু ওনার দ্বারা মৃত্যু হবে না, তাই না? তাই আমাদের কোনো রকম চিন্তা ভাবনা করা উচিত।
কিন্তু হনুমান দেখুন কত সুবিধা করে দিয়েছেন আমাদের। হনুমান নানান জায়গায় নানান মহলে তো ঘুরেছে, ঘুরে দেখে নিয়েছে কে কোথায় আছে, সব দেবদেবী কোথায় জেলে বন্ধ করা আছে, কোন জায়গায় বন্ধ আছে, কোন ঘর কি ঘর সব দেখে নিয়েছে। তো শনিদেবকে সবচেয়ে কঠিন সাজা দিয়ে দেখা হয়েছে। শনিদেবকে পুরো পায়ের মধ্যে শিকল, হাতে শিকল, কোমরে শিকল, গলায় শিকল, এরকম ভাবে রাখা হয়েছে শনিদেবকে। কেন? শনিদেবের বক্রদৃষ্টি আছে। তো শনিদেবকে কি করতেন? রাবণ নিয়ে যেতেন আর উল্টো করে শুয়ে পিঠের উপর পা দিয়ে বসে থাকতেন আর রাজ্যসভা পরিচালনা করতেন। রাবণ চলে যেত, আবার শনিদেবকে নিয়ে জেলখানায় বন্দি করে রাখতেন। তো নারদ মুনি ওখানে গেছেন, নারদ মুনি গিয়ে বলছেন, রাবণ তুমি এই নিচে কাকে শুয়ে রেখেছো? বলছে নারদ মুনি, এ হচ্ছে শনিদেব, একে শুয়ে রেখেছি, এ খুব খতরনাক, এ যদি কার দিকে তাকায় তার বিনাশ হয়ে যায়, তো সেই জন্য একে উল্টো করে শুয়ে রেখেছি। বলছে উল্টো করে শুয়ে রেখেছো কেন? তো উল্টো করে শুয়ে রেখেছো কষ্ট দেওয়ার জন্য? বলছে হ্যাঁ, ওরকম ভাবে কেউ কষ্ট পায়? শরীরে ব্যথা হলে তো সবাই পিঠেই পাড়া দেয়, তো তুমিও তো পিঠ পাড়া দিচ্ছ, ওর ম্যাসেজ ফ্যাসেজ হচ্ছে, তো তোর কি হচ্ছে? ওকে সোজা করো, পেটের মধ্যে পাড়া দাও, তবে তো ওর কষ্ট হবে। বলছে তাই না? অসুর তো। অসুর বলছে হ্যাঁ তাই না? বলছে একে পেটের মধ্যে পাড়া দাও, তুমি ওকে কোমরে পাড়া দিচ্ছ, উল্টাও শিগগিরি। আর উল্টেছে, উল্টে পেটে পাড়া দিয়ে যার শনিদেব তাকিয়ে দিয়েছে, দেখব গল্প শুরু হয়ে গেছে। ওইদিকে লক্ষণ, ওইদিকে তো হনুমানজি ঢুকেই গেছে, লঙ্কিনীতে বলেই দিয়েছে, তো বক্র দৃষ্টি পড়েই গেছে। এবার হরি বল, এবার তো বিনাশ হবেই, যাবে কোথায়? তো এইবার কি হয়েছে, যখন ওইখানে আগুন ধরিয়ে দিয়েছিল চারদিকে, তখন কি করেছিলেন হনুমানজি? সমস্ত জেলখানার থেকে সমস্ত দেবদেবীদের বের করে দিয়েছেন। দেবীরা ছিলেন না, দেবতারা ছিলেন, সবাইকে বের করে দিয়েছেন। সবাই যে যার মতো করে পালিয়ে গেছে ওইখান থেকে। আর শনিদেবকেও ছেড়ে দিয়েছে, শনিদেবকে হাত পাত খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে। শনিদেব কৃতজ্ঞতা ভরে হনুমানজিকে বলেছে, হনুমান তুমি যে জিনিসটা আমার করলে, যে আমার জীবন এরম বাঁচালে, তো আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি, যে শ্রীরামচন্দ্র রামের ভক্ত হবে, যে কৃষ্ণের ভক্ত হবে, তার দিকে কোনো দিন আমি বক্র দৃষ্টিপাত করব না। এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ, ভগবানের ভক্তের জন্য আশীর্বাদ। তাই শনিদেব আছেন, কিন্তু ভক্তের দিকে তিনি ভক্ত দৃষ্টি প্রদান করবেন না, তিনি নিজে বলেছেন হনুমান। দেখুন কত লীলা আছে, কত সুন্দর সুন্দর লীলা আছে। তাই আমাদের প্রোটেক্ট করবার জন্য ভগবান কত সুন্দর করে দিয়েছেন ব্যবস্থা, চারদিক থেকে প্রোটেক্ট করেছেন তার ভক্তদের। ভগবান সমস্ত দিক থেকে প্রোটেক্ট করেছে, কিন্তু আমরা তো ওই নার্সকে ভালোবেসে বিপদে পড়ে আছি। এই হচ্ছে আমাদের কাল, সেই জন্য আমাদের কপালে দুঃখ আসছে, সেই জন্য আমাদের সমস্যা হচ্ছে, সেই জন্য আমরা বলছি কবে থেকে হরিনাম করছি, আমার তো আর শুধরায় না জীবন, আমার তো সেই একই জায়গায় পড়ে আছি, আমার যে কি হবে, কবে থেকে হরিনাম করছি, কি যে হরিনাম করছে সে হরি জানে আর উনিই জানে। আদৌ হরিনাম হচ্ছে না কি হচ্ছে কে জানে, কি বলছে না বলছে। হরে কৃষ্ণ বলতে বলতে আরো কি এরকম করে বলে, কি যে বলছে, শীষ মারছে না কাউকে ডাকছে, তো হরিও বোঝে না, তো ভগবানও বোঝে না। ভগবান ওই জন্য কাছে গিয়েও দূরে থাকে, কে জানে বোধহয় অন্য কাউকে ডাকছে, যাক বাবা দূর থেকে দেখি কে আসছে। তো এরকম, এই জন্য ভগবান কাছে আসতে চায়, ভয় পায়, কি ডাকে কে জানে শীষ দিয়ে কাকে। তো সেই জন্য যদি আমরা স্পষ্ট ভাবে যদি ভগবানের দিব্য নাম কীর্তন করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অবশ্যই আমাদের ভগবত গতি হবে, কোনো ভুল নেই, যদি ভগবানের মধুর ইচ্ছা হয়। হরে কৃষ্ণ।